আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং শব্দ কি ঠিক আছে নাকি? আমাকে যদি একটু সবাই বলতেন আমার জন্য ইয়েস। একটু ওয়ালাইকুম বুঝতে সুবিধা আসসালাম হতো। রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম স্যার, ঠিক আসসালাম আছে সব। রহমতুল্লাহ। আমার সাউন্ডটা কি ঠিক মতো বোঝা যায়? একটু চ্যাটে লিখবেন। আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার হেডফোনটা চেঞ্জ হয়েছে, আমি ঠিক নিজেই শব্দ কম সাউন্ড শুনতে ঠিক পাচ্ছি। আছে। জি, বোঝা সাউন্ড ঠিক যাচ্ছে আছে। ভাইয়া। আচ্ছা, আপনারা বুঝতে পারলেই হবে, আমি যদিও কম বুঝতে পারছি। আচ্ছা, আজকে আমরা শুরু করি। রেকর্ডিং যেহেতু দেয়া আছে, বাড়তি কথা না বলে যারা আজকে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, প্রথমে তাদেরকে সাধুবাদ জানাই যে আমরা সবাই এখন, আমি একটা পোস্টে বলেছি ঘরমুখো। আমাদের একটা সবাই বলে যে ঈদের মধ্যে নারীর টান হোক আর জন্মস্থানে টান হোক, যেখানেই টান হোক, ওইটার থ্রোতে আমরা ঢাকা শহর ত্যাগ করে কিছুদিনের জন্য বাড়িতে যাই ঈদকে কেন্দ্র করে, তাই না? রমজান এবং রোজার ঈদ এবং কুরবান ঈদ আমাদের দুইটা সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসব আছে, এটাকে আমরা রেসপন্স করার জন্য বা এটাতে আমরা অ্যাটেন্ড হওয়ার জন্য আমরা বাড়িতে যাই। তা আমি আলহামদুলিল্লাহ আগামীকাল সকালে যাব। গাড়ি 6:30টাতে, আমাদের পাবনা যেহেতু হোম ডিস্ট্রিক্ট। এখন আমি অফিসে আছি। আর এইটার কেন এটা এই মুহূর্তে এমন একটা টাইম যেখানে মানুষ ব্যস্ততা, তার পরিবারের ব্যাগ ট্যাগ গোছানোর জন্য, বাড়িতে যাওয়ার জন্য, এই কাজের মধ্যে আবার এই সেশনটাতে অ্যাটেন্ড করা, এটা কিন্তু সবার জন্য সহজ হয়নি, অনেকের জন্যই কষ্টকর। অনেকের যে নির্ধারিত প্রোগ্রাম আছে সেটাকে বন্ধ করে আপাতত কিছু সময়ের জন্য বিরতি দিয়ে এটাতে অ্যাটেন্ড হতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়তো হবে, এই জন্য আমি যারা আসছেন এই ক্লাসের মধ্যে সাড়া দিয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আসলে মূলত প্রোগ্রামটা কি বা সেশনটা কিসের উপরে? যারা আমরা ওয়ার্কশপ করেছিলাম ফেসবুক কেন্দ্রিক কিভাবে একটা ব্যবসা সহজে দাঁড় করানো যায়, সহজভাবে দাঁড় করানো যায়, এটা নিয়ে কিন্তু আমরা দুইটা সেশনে 250 থেকে 300 মানুষ জুমের মধ্যে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে আমরা অনেক কিছু শেয়ার করেছি যে আসলে অ্যাকচুয়ালি কিভাবে কি করা যায় না করা যায়। এটা করার পরে যারা সেকেন্ড ডেতে, যারা দ্বিতীয় দিনে এটাতে অ্যাটেন্ড করেছেন, সেখানে প্রায় 250 350 মানুষ ছিলেন ফেসবুক আর এটা দিয়ে, জুমটাতে দিয়ে। সেখানে দিন শেষে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা যারা টোটাল জিনিসকে শিখতে চাচ্ছি, এই শিখার জিনিসটাকে আমরা যদি, যেহেতু আমাদের একটা পারিশ্রমিক আছে এবং যান এবং মাল নিয়ে ব্যবসা শুরু করতে হয়, যেখানে যান থাকতে হবে মাল থাকতে হবে, এটা শর্ত ছিল, এটার উপর বেস করে ব্যবসাটা দাঁড়ায় বা যে কোনো জিনিসই সাকসেসটা নির্ভর করে। এইটার এই জিনিসটার উপর বেস করে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন। আমরা 50 জনকে বাছাই করার কথা বলেছিলাম যে 50 জনকে নিয়ে আমরা শুরু করব। তা আলহামদুলিল্লাহ আমাদের ফর্ম পূরণ করেছিলেন প্রায় 95 জনের মতো, যারা এই আমাদের প্রোগ্রাম থেকে টাকা দিয়েই তারা করার জন্য আগ্রহ করেছিলেন। ফাইনালি দেখেন, আমি যদি আপনাদেরকে এই লাইভের মধ্যে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে যে আমরা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের টাকা আমরা রিফান্ড করে দিয়েছি। তারা আমাদেরকে পেমেন্ট করে দিয়েছিল আজকে, গতকালকে, আগের দিন আমরা দিয়ে রিফান্ড করে কমপ্লিট করে ফেলেছি। ওই শীটটা শুধু একটু দেখাই, এই ফ্রি জিনিসটা, এই টাকার জিনিসটাকে, পেইড জিনিসটাকে কেন ফ্রি করা, এটা বা কে ফ্রি করে দিচ্ছে, কারা এই অর্থায়নটা দিচ্ছে, এটা একটু জানানো দরকার। তো দেখেন, আমাদের এটা হলো আমাদের হালাল রিজিকের একটা সাইট আছে, সেটা হচ্ছে গুগল ড্রাইভের আই ওয়ান্ট টু বিজনেস। আপনারা অনেকেই ফর্মটা পূরণ করেছেন পেইড, এটা আমি লিখে রাখছি, পেইড আই ওয়ান্ট টু এ বিজনেসম্যান রেসপন্স। যারা টাকা দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, গ্রিন করা আছে। এর মধ্যে ইয়েলো কাভার যেগুলো দেখতে পাচ্ছি, 5টা হচ্ছে আপনাদের 5 জন ব্যক্তি, ওনারা টাকা দেননি, ফর্ম পূরণ করেছেন বা টাইম নিয়েছেন, ঈদের পরে হয়তো পেমেন্ট করবেন। এখানে 52 জন আমরা দেখতে পাচ্ছি, 52 জন। এই 52 জনের মধ্যে যদি আমি 5 জনকে বাদ দিই, তাহলে আমি যদি একটা হিসাব করি তাহলে কত কি দাঁড়ায়, তাই আমরা জাস্ট হিসাবটা বোঝানোর জন্য 51 জন থেকে যদি আমরা 5 জনকে বাদ দিই, 46 যারা অলরেডি 5,000 টাকা পেয়ে, তার মধ্যে কিছু আছে 2,500 টাকা করেছিলেন, কিছু আছে 1 2 জন আছেন যারা 3,000 টাকা পেড করেছিলেন, এরকম কিছু আছে কিস্তি টাইপের ছিল। তো ধরে নিলাম অ্যাভারেজ আমি 40 জন যদি আমাদের ফুল হয়, তবু দেখেন প্রায় 2,200,000 টাকার উপরে আমরা রিফান্ড করেছি। যাদের কারণ রিফান্ড করতে গিয়েও অনেক প্রশ্ন সম্মুখীন, কেন আমি তো করতে চাই, কেন টাকা ফেরত দিবেন, এই কথাগুলো আমাদেরকে শুনতে হয়েছে গত 3 দিনে। তো যাই হোক, মূল জিনিসটা আসে, এটা কেন করা হয়েছে। যারা ভিডিও আছে একটু দয়া করে বন্ধ করে দিই, আপনার সিকিউরিটি বা আপনার নিজের ভালোর জন্য ভিডিও অন না রাখি, হ্যাঁ? আচ্ছা, এইটাতে আমরা প্রথম জিনিসটা হলো, এই জিনিসটা আসলে পেইডই আছে, ফ্রি করা হয়নি। আমাদের দেখেন স্পন্সর একটা কথা আছে, স্পন্সর্ড বাই ইব্রাহিম টেক বিডি, ইটিডিপি ট্রেনিং অর্গানাইজার, এটা ট্রেনিংটা করিয়ে থাকেন সব সময়। আমাদের এখানে অনেক ফিমেল সদস্য আছেন, তারা জানেন, তাদেরকে 10 দিনের একটা ফ্রি প্রশিক্ষণ দিয়ে লোকাল মার্কেট প্লেসে আয়ের জন্য তাদেরকে রাস্তা দেখানো হয়। তো এই ইটিডিপি অর্গানাইজ করে ট্রেনিং, প্রত্যেকটা ট্রেনিং আইডিবি, মানে ইব্রাহিম টেকবিডির পক্ষ থেকে যেগুলো হয়, আইটিবিডির পক্ষ থেকে যেগুলো হয়। তো ইব্রাহিম টেকবিডির এই সমস্ত যারা মেন্টরিং করবেন
আপনাদের জন্য যে সেশন গুলো করাবেন বিজনেস কেন্দ্রিক, যেগুলো ঈদের পর থেকে টানা 12টা সেশন হবে। টানা মানে সপ্তাহে 3টা বা 4টা করে হবে, যেটা লাইভ জুমের মধ্যে হবে, প্র্যাকটিক্যাল অনেকগুলো বিষয় থাকবে। সেই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, যাদের টাকা দিয়েছেন 2 লক্ষ টাকার উপরে রিফান্ড করা হয়েছে তারা সহ, যারা অ্যাটেন্ড আজকে হয়েছেন বা ঈদের পর থেকে যারা লাইভ সেশন গুলোতে হবেন, সবার জন্য এটা ফ্রি করা হয়েছে। যে এটা ফ্রি কেন করা হয়েছে, এত বড় টাকাটা আবার এত মানুষ টাকা পর পর দিতে চায় না, ধানাই পানাই করে বুঝিয়ে দেয়। তারা এগুলো এতগুলো টাকার পর পর আবার কেন রিফান্ড করেছে, কারণটা কি? কারণটা দিয়ে আগে শুরু করি, তাহলে সবচেয়ে বেশি শুরু হবে, সুবিধা হবে। কারণটা হলো দুইটা, ছোট্ট দুইটা স্পষ্ট করার কথা, তারা বলেই দিয়েছে। যেখানে আমি বলেছি কেন এই টিডিপি সম্পূর্ণ ফ্রিতে এটি আপনাদেরকে শেখানোর উদ্যোগ নিয়েছেন, যেটা সম্পূর্ণ ফ্রি, যেখানে টাকা অলরেডি তারা পাইছে টাকাগুলো, সেই টাকাগুলো কেন ফেরত আছে। এখানে যাদেরকে ফেরত দিয়েছি লাইভের মধ্যে অনেকে হয়তো আছেন, আপনি যদি রেসপন্স করতে বলি তাদেরকে সাড়া পাওয়া যাবে, যারা টাকা আজকে ফেরত পেয়েছেন, গতকালকে পেয়েছেন, আগের দিন পেয়েছেন। দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে তারা ফ্রি করাবেন। ফ্রিটা না, দুইটা উদ্দেশ্যে কিন্তু তাদের আছে। এইটা আজকে যারা আছে ভিডিওটা যারা দেখবেন বা ঈদের পর থেকে যারা লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড হবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, তাদের এটা জানা উচিত। দুইটা জিনিস তাদের ম্যান্ডেটরি, দুইটা জিনিস তাদের ফুলফিল করতে হবে। 1 নম্বর, ইটিডিপি এর নিজস্ব প্রোডাক্ট অ্যাফিলিয়েট পদ্ধতিতে বিক্রি করার সহযোগিতা করার মাধ্যমে রোজগার শুরু করা। ইটিডিপির বা আইটিবিটির প্রোডাক্ট আছে, বই আছে, তারপর হচ্ছে কিচেন আইটেম আছে, বেবি আইটেম আছে, কসমেটিক্স আছে, মোটামুটি যেগুলো বাজারে কম কস্টিং এ বা কম ক্যাম্পেইন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এরকম কিছু, এরকম রানিং কিছু এভারগ্রিন প্রোডাক্ট আছে, যেটা আমরা ঈদের পরে ক্লাসগুলোতে দেখব। এই প্রোডাক্টগুলো দিয়েই আসলে আপনাদের পুরো জিনিসটা শেখানো হবে। ক্লাসগুলো কি কি শেখানো হবে সেটাও যদি আমি একটু বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আগামী 12টা সেশন হবে, সম্পূর্ণ জুম লাইভে হবে, রাত্রিকালীনই হবে, 9:30 থেকে এরকম শুরু হবে। ঈদের পরে আমরা গ্রুপের মধ্যে আমাদের রুটিনটা জানিয়ে দেব কি কি শেখানো হবে। একটু যারা একটু বোঝেন এই লাইনটাতে আছেন তারা আশা করি সহজে বুঝতে পারবেন, যারা বিগিনার তাদের জন্য বুঝতে আশা করি কষ্ট হবে না। 1 নম্বর হচ্ছে লো কম্পিটিটিভ বা ব্লু ওশন, যেটা আমাকে বলা হয়, যে আমরা এটা ব্লু ওশন সবার জন্য বোঝার দরকার নেই, শুধু এতটুকু বলি যে প্রোডাক্টটা নিয়ে আমি ফেসবুকে যদি ক্যাম্পেইন করি, ব্যবসা করতে চাই, বা আমি নতুন হিসাবে শুরু করতে চাই, কোনো একটা জিনিস আমাকে তো চুজ করতে হবে, ওটা তো বিক্রি করতে হবে মানুষের কাছে, তাই না? যার বিনিময়ে আমি টাকা পাবো, ওই প্রোডাক্টটা কোনটা, কি কি ওয়েতে আপনাকে চুজ করতে হয়, পছন্দ করতে হয়, মার্কেট পণ্যগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে আসলে এটাকে মানে কিনতে হয়, বা কেনার আগে কি কি আমাকে ধ্যান ধারণা থাকতে হবে, এই জিনিসগুলোকে বলা হয় আমরা নিশ সিলেকশন বলা হয়, অথবা আমাদের লো কম্পিটিটিভ প্রোডাক্ট সিলেকশন বলতে পারি, পণ্য বাছাই বলতে পারি। এইটা আমাদের ডে ওয়ান বা এই ক্লাসটা প্রথম থাকে, প্র্যাকটিক্যাল বিষয় থাকবে। ক্লাসে আমরা ওয়েগুলো জানবো, লাইভ আমরা একটু বাজার ঘাটে একটু লাইভ সেশন গুলো করে দেখানোর চেষ্টা করব যে এইটা কিভাবে করা হয়। তারপরে কম্পিটিটিভ রিসার্চ, এটা কম্পিটিটিভ রিসার্চ বলতে আমরা কি বোঝাচ্ছি, রিসার্চ বানানটা এটা না, যে এটা তৈরি করেছেন ভুল হয়েছে। আচ্ছা, আমি আপাতত এটা রেখে দিই। এটা হলো যে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব, আগে থেকেই কি এই প্রোডাক্টটা ফেসবুকে কেউ বিক্রি করে কিনা, যদি করে থাকে তাহলে তারা এটা কিভাবে করে, তারা কিভাবে মানুষের কাছে সেল করতেছে, তারা কেমন সেল পাচ্ছে, এই জিনিসটা কিভাবে বের করা যায়, এইটাকে বলা হয় কম্পিটিটিভ রিসার্চ। তার মানে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, ওটা যদি বাজারে আগে থেকে অনেকেই বিক্রি করেন, তাহলে আপনি তো নতুন হিসাবে এসে বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করবেন, হাই রে, এত টাকা ইনভেস্ট করলাম, প্রোডাক্ট কিনলাম, ক্যাম্পেইন খরচ করলাম, আমার তো প্রোডাক্ট বেচা হইল না। তাহলে আপনি একটা সময় হতাশা হয়ে বাজার থেকে ফিরে যাবেন, এই রাস্তা থেকে ফিরে যাবেন। তো এইটা রিসার্চ যদি ভালো করে বুঝি তাহলে ওই জিনিসটা হবে না, ওই ক্ষতিটা থেকে বেঁচে থাকা যাবে। বিজনেস প্ল্যানিং, আপনি টোটালটা একটু কোর জিনিসটা, যে আমি প্রোডাক্ট বাছাই করেছি, ক্যাম্পেইনও করব আমি সামনের দিকে, এখন আমি এটা প্ল্যানটা কি, আমার টার্গেটটা কি, আমি কি ধরনের কতগুলো প্রোডাক্ট বিক্রি করার ইচ্ছা আছে, আমার মাসে কত টাকা প্রফিট করার ইচ্ছা আছে, আমার চাওয়া পাওয়া কেমন, আমি নিজে একা এটা শুরু করছি নাকি আমার সাথে আরো 2-4 জন পার্টনার আছে, বা আমাদের টোটাল ধরুন কোনো অফিস আছে কিনা, অথবা আমি নিজের বাসা থেকে শুরু করতেছি কিনা, এরকম অনেক কিছু বিষয় বিজনেস প্ল্যানিং এর মধ্যে আছে। এই বিজনেস প্ল্যানিংটা যার যত স্পষ্ট হবে, যার বিজনেস প্ল্যানিংটা ক্লিয়ার হবে, তার ব্যবসা শুরুর আগেই সে বুঝে যাবে যে আমি আসলে কি করতে যাচ্ছি বা কি হওয়ার পসিবিলিটি আছে। এই জিনিসটা আমরা প্রপার ওইতে মানে বোঝানো এবং প্র্যাকটিক্যাল উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করব। 3 নম্বর ক্লাসে আছে যে ফেসবুক বিজনেস পেজ খোলা, প্রোডাক্টের ছবি আপলোড দেওয়া, যেহেতু আমরা এটা লাইভে জিনিসটা সবগুলো করব,
ফেসবুক বিজনেস পেজ আমরা খুলবো, এটাকে আমরা বিভিন্ন যে প্রোডাক্টগুলো সেল করব, যেটাকে ক্যাম্পেইন করব, সেগুলো আমরা কিছু আপলোড দিব, সেটাকে সাজাবো। কারণ প্রোফাইল গোছানো সাজানোর তো বিষয় আছে, একটা পেজ খুললে তো হবে না, ওটাকে প্রফেশনালি সাজাইতে হবে, কিছু সেটিংস এর ব্যাপার আছে, প্রোফাইল আছে, বিজনেস পেজ আছে, কিছু মেসেজ আছে, কিছু অর্গানিক পোস্ট রেডি করতে হবে, এই জিনিসগুলোকে সাজানো গোছানোর মধ্যে রাখা হয়েছে। এই জিনিসগুলো আমরা করব। টেকনিক্যাল কিছু সেট আপ আছে, টেকনিক্যালের মধ্যে কি কি আছে, আমরা পেজের সাথে একটা ল্যান্ডিং পেজ কানেক্টেড করব, ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব। যেহেতু এগুলো এখানে দেন, টেকনিক্যাল সেটআপের মধ্যে ক্লাসগুলো চলবে। তো আপনার ল্যান্ডিং পেজ বানানো, ল্যান্ডিং পেজের মধ্যে আমরা কার্ড সিস্টেম করা, প্রোডাক্ট অ্যাড করা, দেন এটার যদি অর্ডার হয় সেটা অর্ডার কিভাবে ফাইনালি কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই জিনিসগুলো টেকনিক্যাল সেটআপ। পিক্সেল সেটআপ থাকবে এখানে, যেটার মধ্যে আমি ট্র্যাক করতে পারবো আমার কাস্টমার কোন পর্যন্ত মুভ করতেছে বা কোন অবস্থা থেকে সে বের হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো টেকনিক্যাল সেটআপে থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন থাকবে, কন্টেন্ট হলো আপনি যেটা বিক্রি করবে সেটার আমি কি কথা বলে মানুষকে আকৃষ্ট করব, কোন ভিডিও বানিয়ে দিয়ে আমি মানুষকে আমার প্রোডাক্টটা কেনার জন্য উৎসাহ দিব, বা অথবা আমি কাস্টমারের কোন প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, সে ওই জিনিসটা কথা আমার কথাটা শোনার পরে সে আমার প্রোডাক্টটা কেনার আগ্রহ বোধ করবে। এই জিনিসগুলোকে কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে বলে। আমরা এটা জিনিস আমরা কন্টেন্ট বানাবো, এটা আমরা ক্যাম্পেইন করব, জিনিসগুলো ভিডিও তৈরি করব, ইমেজও দিব, কন্টেন্ট টেক্সট অ্যাড কপি বানাবো, এগুলো আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে রাখছি। ফানেলিং করা, ফানেলিং আর একটা বিশাল বড় আরেকটা জগৎ, প্রত্যেকটা আসলে ইন ডেপথ অনেক বড় বড়। 12টাতে শেষ হবে কিনা জানি না, আমি বলেছি যে আমাকে যদি দায়িত্ব দেন 12টার জায়গায় যদি 15টা হতে পারে, আপনাদেরকে তো এটা কনসিডার করতে হবে। কারণ একটা মানুষকে শিখাইলে তো যা তা করে শেখানো যাবে না। আপনারা এটার জন্য তার যদি ফ্রি করেন, তো ফ্রি যেন এমন না হয় যেটা নামমাত্র ফ্রি হয়, একটু প্রফেশনাল যাতে হয়, তারা যাতে এটা থেকে প্রপার গাইডটা পায় এবং নিজে থেকে একটা ব্যক্তি যেন তার বিজনেসের গাইডলাইনটা পেয়ে যায়। এইটা হলো ফ্রি হতে পারে। ফ্রি মানে এটা তো ওয়েবসাইটে, সরি ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও আছে, হয়তো অগোছালো সাজানো গোছানো নেই, স্টেপ বাই স্টেপ নাই। আর এইটা হবে পুরোটা স্টেপ বাই স্টেপ সাজানো গোছানো, যার জন্য 52 জন মানুষ 55 জন মানুষ তাদের 5,000 টাকা করে পে করেছিল। তার মানে আরো তো অনেক ফ্রি করা ছিল। তা অনেক ব্যক্তিরা, আর এটা ফ্রি করার একটা মজার কারণ আছে, আমি এটা একটু বুঝিয়ে তারপর ওটাতে আসি। যে ফানেলিংটা আমরা বুঝবো, ফানেলিংটা আসলে এক কথায় যদি আমরা বলি, একটা মানুষ কিভাবে তার, একটা মানুষ কেনার মানে ধরেন আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি, ওই প্রোডাক্টটা মানুষ কেনার আগে সে কয়টা স্টেপ পার হয়ে আমার কাছে এসে ধরাটা দিচ্ছে, সোজা বাংলা কথা। এটার জন্য প্রথমে আমরা ক্যাম্পেইন করি যে আমার প্রোডাক্টের হয়তো কোনো বেনিফিট বলি, বা কোনো প্রোডাক্টের সুবিধা বলি, বা কোনটা তার প্রোডাক্ট তার হেল্পটা করবে, আমার প্রোডাক্টটা কিনবে তার কি কি সুবিধা হবে, এই জিনিসগুলো আগে ফুটিয়ে তুলি। এটা একটা ক্যাম্পেইন হয়, অ্যাওয়ারনেস করতে হয়, সচেতন করতে হয়। দেন তারপরে আমাদের সে পেজে আসে, প্রোডাক্টে কমেন্টস করে, জানতে চায় প্রাইস কত, ডেলিভারি কিভাবে হয় না হয়, এই যে তার যে কথা আমাদের সাথে কন্টাক্ট হচ্ছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, এঙ্গেজ হচ্ছে, এটা একটা লেভেল আছে। তারপরে আমাদের হয়তো প্রোডাক্টটা অর্ডার দিয়েছে, যে আমি এটা নিতে ইচ্ছুক, অর্ডার হয়ে গেল, আর একটা ধাপে চলে গেল। তারপরে প্রোডাক্টটা তার বাসায় যখন পৌঁছে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাচ্ছে, দেন টাকাটা পেমেন্ট করছে, এটা আরেকটা স্টেজ হচ্ছে। ফাইনালি সে আমাদের একটা অর্ডার মানে আমাদের কি হলো, একটা কাস্টমারে পরিণত হয়ে গেল। এবং তারপরে তাকে পরবর্তীতে যদি আমরা আরো কোনো প্রোডাক্ট তার কাছে বিক্রি করতে চাই, তাহলে তার কাছে আমরা কিভাবে উপস্থাপন করব, কি করব না করব, ইত্যাদি বিষয়গুলো ফানেলের মধ্যে ডিটেলসে থাকে। এটার ব্যাপারে আমরা ধারণা নিব ইনশাল্লাহ। মার্কেটিংটা প্রপার ওইটা কি করতে, খালি কি ফেসবুক ক্যাম্পেইন করে বসে থাকলেই হবে, না আরো কোনো ওয়ে আছে যেটার মাধ্যম দিয়ে প্রোডাক্ট বিক্রি করা পসিবল অনলাইনে, সেটা আমরা মার্কেটিং এর মধ্যে আলোচনা করব। ডেলিভারিটা কিভাবে হয়, কারা বাংলাদেশে পপুলার ডেলিভারি করে, কাদের ডেলিভারি গুড উইল আছে, এই জিনিসগুলো একটু পরিচয় করিয়ে দেওয়া। অর্ডার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, অর্ডার হচ্ছে আপনি কিভাবে ম্যানেজ করুন, হয়তো ডাটা শিট আছে, এক্সেল শিট আছে, এগুলো কিভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়ে একটা আলোচনা করব। সেলস হয়ে গেছে, আফটার সেলস সার্ভিস, কাস্টমার সাথে কি বিহেভ করতে হয়, কি কি মেসেজ দিতে হয়, কিভাবে কোন ওয়েতে কথা বলতে হয়, এটা আফটার সেলস সার্ভিস, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। বিজনেসকে অটোমেশন কিভাবে করা যায়, আপনি মানুষ একা বা দুইজন, এটাকে যদি অটোমেশন করা যায় তাহলে আপনাদের এই 2 জন 3 জন মানুষের একটা ভালো ব্যবসা দাঁড় করানো সম্ভব হয়। আমরা অনেক মানুষ অনেক আছে কিন্তু অটোমেশন নাই, তাহলে প্রত্যেকটা স্টেপের জন্য মানুষকে রিক্রুট করতে হবে, এটা তো সবার পক্ষে পসিবল না। অটোমেশন যদি আমরা ব্যবহার করি, অটোমেশন জিনিসটা কি কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসটা আমরা একটু শেখার চেষ্টা করব। তারপরে আছে অর্গানিক ভাবে পেজ এবং পোস্টের রিচ বাড়ানো। আমাদের তো যেহেতু পেজ থাকবে, আমাদের গ্রুপের সাথে গ্রুপও থাকতে পারে, সেইগুলোকে আমরা অর্গানিক ভাবে কিভাবে এটা রিচ বাড়ানো যায়, কিভাবে এটা আমাদের টার্গেট অডিয়েন্স কাস্টমারকে আমাদের পেজে এঙ্গেজ করানো যায়, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ ব্যবসাকে বড় করা যাবে না। তারপরে বলা আছে যে রিপিট কাস্টমার বৃদ্ধির সিক্রেট বা কিছু টিপস।
কাস্টমার শুধু একবার কিনে চলে যাবে তা কিন্তু না, কাস্টমারকে বারংবার আনতে হবে, কাস্টমার বাড়াইতে হবে, কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রির সংখ্যা বাড়াইতে হবে। কাস্টমার যদি 100 জন হয়, প্রোডাক্ট 100 বার একটা আইটেম করে 100 বার বিক্রি করলাম। সেকেন্ড টাইম যদি কোনো প্রোডাক্ট নিয়ে আসি, তাকে অন্তত 50% ওই 100 জনের মধ্যে যাতে কিনতে আগ্রহ বোধ করে, সেই প্রোডাক্টটা কি হবে। অনেকে ভ্যালু ব্যাডার বলে যে এটার একটা কাস্টমার, ধরেন কথার কথা, আমি ল্যাপটপ বিক্রি করবো, ল্যাপটপের সাথে অনেকে মাউসটা হয়তো কিনবে, অনেকে হেডফোনটা কিনবে, অনেকে কিবোর্ডটা কিনতে চাবে। এই জিনিসগুলো আমার আছে কিনা, বা কিভাবে আমি বুঝবো আমি যে প্রোডাক্টটা প্রথম থেকে কাজ করবো ওই প্রোডাক্টটার সাথে আর সাবসিডিয়ারি কি কি আছে, সহকারী প্রোডাক্ট কি কি আছে, এইটা আমাকে জানতে হবে। এটা প্রথম ক্লাসে অবশ্যই এগুলো আমরা জানার চেষ্টা করব। কারণ কি, আমি এমন একটা প্রোডাক্ট নিলাম, ওই প্রোডাক্ট একবারে বেশি দুইবার বিক্রি করা যায় না, বা ওই প্রোডাক্টের ডানে বামে কোনো প্রোডাক্ট নেই, তাহলে আমার কিন্তু বিজনেস বড় হবে না, বা একটা সময় যে থেমে যেতে হবে। একটা প্রোডাক্ট কতদিন বিক্রি করব, কতজনের কাছে বিক্রি করব, একটা সময় বিক্রি কমে যাবে। কিন্তু আমি যদি একটা প্রোডাক্টের আশেপাশে আরো ডানে বামে যদি ছোটখাটো ওটা রিলেটেড কিছু প্রোডাক্ট সামনে রাখতে পারি, বা আমার চিন্তার মাথায় মধ্যে থাকে, তাহলে আমার ব্যবসাটা বড় করতে এবং দীর্ঘদিন পরিচালিত করতে সহজ হবে। যেটা আমরা বলছি রিপিট কাস্টমার বৃদ্ধির সিক্রেট কিছু টিপস আছে। তো এই জিনিসগুলো আমাদের গত 4 বছর যে অভিজ্ঞতা, নিজেদের বিজনেস থেকে যেগুলো শেখা, এই জিনিসগুলো আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে আইটিবিডি বা ইব্রাহিম টেক বিডিকে স্পন্সর করতেছে এবার। এটার জন্য অনেকগুলো আমাদের মাঠে ঘাটের ব্যাপার স্যাপার আছে, অনেক প্রোগ্রাম আছে, কন্ডাক্ট করতে, লাইভ ক্লাস অর্গানাইজ করতে গেলে মেন্টরিং লাগে। তারপর আপনাদের জন্য শীট আছে, অনেকগুলো জিনিস আপনাদেরকে প্রোভাইড করব। শীট আছে, পাওয়ার পয়েন্ট আছে, ভিডিও তো যাবে প্রতিটা ক্লাসের, বা বাইরের কোনো ভিডিও থাকলে সেটা যাবে। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা গ্রুপের মধ্যে সবকিছু, যারা গ্রুপের মধ্যে আছেন, এই দুইটা গ্রুপে সবাই যারা আছেন, এটা তো এইটা ইটিডিপি বিজনেস ওয়ার্কশপ ব্যাচ 1, এটা একটা গ্রুপের, এবং আরেকটা আছে ইটিডিপি বিজনেস ওয়ার্কশপ ব্যাচ 1। একটা ইংরেজিতে ব্যাচ 1 লেখা আছে, আর একটা হচ্ছে ব্যাচ 1, এটা জাস্ট এটা মানে স্পেলিং করে বানানে লেখা আছে। এই দুইটা গ্রুপে যারা যারা আছেন, এইখানেই শুধুমাত্র রিসোর্স গুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে। এর বাইরে যদি কোথাও চান তাহলে কিন্তু পাওয়া যাবে না। এখানে সবকিছু আছে, এবং আমাদের যে চ্যানেল আছে, যারা সবচেয়ে ভালো হয় যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে রেগুলার ভিডিওগুলো যেগুলো লাইভ ক্লাস হবে, অথবা আমাদের বাইরের যে ক্লাসগুলো হবে, ধরেন আমরা প্রোডাক্ট সোর্সিং এ বা প্যাকেজিং এর যে বিষয়গুলো থাকবে, এই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলের মধ্যে দেয়া থাকবে, মানে রেগুলার বেসিসে, বা যেদিন যে ক্লাসটা হবে সেইটা। এই কয়েকটা জায়গায় দুইটা মানে গ্রুপ মনে রাখবেন, বিজনেস ওয়ার্কশপ, এই দুইটা গ্রুপের যে কোনো একটাতে থাকতে হবে, অথবা এই চ্যানেলের মধ্যেই আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এখান থেকে ভিডিওগুলো নিয়মিত পাবেন। এই হলো আমাদের আপনাদেরকে খুঁজে পাওয়ার সহজ তরিকা। আচ্ছা, এরপরে এবার আসি আমরা কেন এই মুভমেন্ট করলাম, যে টাকা ফেরত দেওয়ার পরে আবার এত জনদরদি কিভাবে হলো, এত জনদরদি কি মানুষ হয়, আসলে অন্তর্নিহিত কারণটা কি, এইটা আপনাদেরকে একটু স্পষ্ট করে আসি। প্রথমে আমরা একটু দ্বিতীয় যে ওয়ার্কশপটা যারা করেছি তারা তো বুঝতেই পারবেন, যারা প্রথম দিন করার পরে দ্বিতীয় দিন করেন নাই, বা আজও পর্যন্ত ভিডিও দেখার সুযোগ হয় নাই, তাদের জন্য এটা কাজে লাগবে। এইটা আমরা আজকে দিয়েছি খুশির খবর। এখন আমরা বলতেছি যে খুশির খবরটা কি। প্রথম খুশির খবর এটাই, যে একটা ভ্যালুয়েবল, একটা প্রিমিয়াম, যেটা আমাদের শিক্ষাটা হাতে কলমে লাইভ যে শিক্ষাটা, এটাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করা হয়েছে। যারা আপনারা আজকে আছেন বা আগামী দিনগুলোতে যারা অ্যাটেন্ড করবেন, তাদের জন্য সবার জন্য ফ্রি, বা আগত দিনে যারা আসবেন তাদের জন্য সবার জন্য ফ্রি করা হয়েছে। এইটা হলো সবচেয়ে খুশির খবর, যে একটা ভ্যালুয়েবল অনেক টাকার কোর্সটা ফ্রি করা হয়েছে। নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার, দেখেন আমরা বলেছিলাম একটা জিনিস, যে আপনাদেরকে দিয়ে ব্যবসা আদৌ হবে কি না, এটা কিন্তু আমরা একটা পরীক্ষার অংশগ্রহণ করার প্রশ্ন। এখানে 350 মানুষ, 350 মানুষ পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলেন, কম মানুষ না। এই মানুষ আপনাকে দিয়ে ব্যবসা হবে কিনা আমরা পরীক্ষা নিয়েছি, রেজাল্টও দিয়েছি। সেখানে কয়েকটা ক্যাটাগরি করেছি, তার মধ্যে আমরা 5টা ক্যাটাগরি পেয়েছি। পাশাপাশি আপনাদেরকে একটা প্রবলেম, কার কি প্রবলেম আছে আমাদেরকে জানান, আপনারা জানিয়েছেন যার যার মতো করে। আমি শুরু করেছি, বিক্রি নাই, আমি শুরু করেছি, লস খেয়েছি, আমার টাকা নাই, শুরু করতে পারতেছি না, এরকম যার যে প্রবলেম আমাদেরকে বলছেন, এই প্রবলেমের যে শীটটা আছে সেখান থেকে পরীক্ষার যে প্রাপ্ত রেজাল্ট, এটাকে ভাগ করে আমরা 5টা কিন্তু ক্যাটাগরি পেয়েছি। আপনারা সবাই জানেন যারা দ্বিতীয় ক্লাসে ছিলেন। প্রথমটা কি, আমি নতুন, আমার ব্যবসার কিছুই বোঝা জানা নাই, আমি শিখতে আগ্রহী, এইরকম একটা ব্যক্তি কিন্তু প্রথম শ্রেণীতে ছিলেন। দ্বিতীয় ক্যাটাগরি ছিলেন যে পকেটে টাকা নাই কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে। এটা হলো দ্বিতীয় পদের যারা মানুষ ছিলেন, যে আমাদের টাকা নেই, এবং এই সংখ্যাটাই কিন্তু বেশি মানুষ ছিলেন। আমরা ভোট করেছিলাম, পোল ক্রিয়েট করেছিলাম, যে 5 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির মানুষ সবচেয়ে বেশি। সেখানে কিন্তু এই জিনিসটাতে সবাই ভোট বেশি দিয়েছিলেন, যে আমার পকেটে টাকা নাই কিন্তু ব্যবসা করার খুব ইচ্ছে আছে। তৃতীয় ক্যাটাগরি ছিল ছোটখাটো একটা ব্যবসা করছি কিন্তু তেমন ভালো না, সেল নাই, ব্যবসাটাকে বড় করতে পারছি না, এটা হচ্ছে তৃতীয় ক্যাটাগরির মানুষ ছিলেন। চতুর্থ ক্যাটাগরি ছিল অল্প পুঁজি আছে, যা দিয়ে ব্যবসা মানে শুরু করা যায় না, ধরেন 5-10 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা আছে, শুরু করা যাচ্ছে না, এটা হচ্ছে চতুর্থ ক্যাটাগরি। পঞ্চম ক্যাটাগরি আছে,
কিছু পুঁজি আছে, তাদের অ্যামাউন্ট হয়তো বলবেন না, কিন্তু তাদের নিজের আবার সময় নেই, কিন্তু ও তো একটু একটা ব্যবসা করতে চান। এইটা হলো 5টা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে মোস্ট বেশি যারা ভোট দিয়েছিলেন, পকেটে টাকা নেই, ব্যবসা করার ইচ্ছে। আচ্ছা, আমাদের ইটিডিপির কমিটমেন্ট কি ছিল? আচ্ছা, তার বলি। এই 5টা ক্যাটাগরি সবার কিন্তু ইচ্ছা কি? সফল বিজনেসম্যান হওয়া। আর আমরা আমরা প্রথম ক্লাসেও বলেছি যে আল্লাহ দিলে আমরা বাই বন্ড ব্যবসায়ী, কিন্তু আমাদের গাইডলাইনটা নাই, বা অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় হয় না। এই হলো মূল কথা। দিন শেষে আমরা যে ক্যাটাগরি হই না কেন, আমরা সবাই ব্যবসা করতে চাই, ব্যবসা শিখতে চাই, অথবা কারো সাথে থেকে ব্যবসা শিখতে চাই, করতে চাই। এরকম ক্যাটাগরি আমরা উভয় আছি। আচ্ছা, এখন আমাদের একটা কমিটমেন্ট ছিল 3টা, তাই না? আপনাকে দিয়ে ব্যবসা হবে কিনা আমরা জানিয়ে দিব, এটা আমরা জানিয়ে দিয়েছি প্রথম ডে ক্লাসে, পরীক্ষা নিয়ে দ্বিতীয় ক্লাসে জানিয়ে দিয়েছি। 3 নম্বর ছিল 4 বছরে আমরা কিভাবে কয়েকটা ব্যবসা দাঁড় করিয়েছি, আমাদের মাসে কেমন সেল হয়, প্রফিট হয়, আমরা কিন্তু শিটও দেখিয়েছি, আমাদের বিজনেসের শিট আছে। এটা যদি ইউটিউবে ভিডিওটা দেখে নেন তাহলে এই জিনিসগুলো পেয়ে যাবেন। 2 নম্বরটা ছিল ওয়ার্কশপে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে দিয়ে ব্যবসা করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই কথাটা একটা কিন্তু যদি এই ওয়ার্ডটাকে ধরা হয়, সেন্টেন্সটাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে একটা জিনিস লুকায়িত আছে। ওয়ার্কশপে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে দিয়ে ব্যবসা করিয়ে ছাড়বো। যখন আমরা দ্বিতীয় দিনে বললাম যে ব্যবসা করা যাবে, আমাদেরকে কিছু পারিশ্রমিক বাবদে 5,000 টাকা করে দেওয়া হবে। তা আমাদের রিকোয়ারমেন্ট ছিল 50 জন, তো হয়ে গেল বেশি মানুষ, 95 জন ফর্ম পূরণ করেছেন, যাচাই বাছাই। যারা আগ্রহ ফর্ম পূরণ করেছেন টাকা দেন নাই, কিন্তু দিন শেষে 46-47 জন মানুষ যারা পে করেছেন পুরোটা এবং পার্শিয়ালি সব মিলে 46 পুরোটাই পে ধরেন। তো এই সব ব্যক্তিরা আসার পরে যে গভর্নমেন্টস গুলো পাওয়া গেল, ভাই আমরা টাকা নাই দেখে সব জায়গায় তো আমরা মানে বিমুখ হই। আপনারা বললেন সবাইকে দিয়ে ব্যবসা করাবেন, তাহলে এটা বলার কি দরকার ছিল? টাকা যারা দিবেন তাদেরকে দিয়ে ব্যবসা করানো হবে, এটা বলে দিলেই পারতেন। আরো অনেক কমেন্টস করা, তার ক্ষোভের থেকে বলছে, তার মনের ভিতর থেকে বলছে যে ভালো লাগছে 2টা ওয়ার্কশপ উপস্থিত থেকে, আশা বেঁধেছি যে কিছু একটা করব, কিছু কিছু শিখতে পারবো, এদের মাধ্যম দিয়ে যদি অনেক কিছু জানা হয় হয়তো বা ভবিষ্যতে ব্যবসা শুরু করতে পারবো। এইরকম একটা ব্যাপার আপনার অনেক কথা আমাদেরকে পার্সোনালি আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছেন। এটা আমাদের কাছে এটা আমাদের মর্মাহত করার মতো অনেকটা, যে সবার মতোই হয়ে গেলাম যে এটা টাকার বিনিময়ে আসলে সবকিছু ট্রানজাকশন হয়। তা আমি এটা তাদের অনেকে বলছি, ভাই আসলে আমি শুরুতেই বলেছি জান আর মালের বিষয়টা লাগে। তখন আবার অনেকে পাল্টাও যুক্তিও দিয়েছেন এটার অগেন্সে, ভাই জান মাল তো সবার প্রেক্ষাপটে সম্ভব না, একটা সময় মাল থাকে না, কিন্তু মাল সোর্স করার জন্য যদি ওয়ে পেয়ে যায় একটা সময় ওই ব্যক্তি মালদার হয়ে ওঠে, তাকে তো সহযোগিতা করার জন্য কাউকে না আগাইতে হবে। আপনারা কোর্স করেন, আপনারা ব্যবসা করেন, আপনারা এত কিছু করেন, যে কিছু মানুষকে নিয়ে শুরু করলেই তো পারেন, এত যদি আপনাদের সমস্যা নয়, তাহলে দিন শেষে আপনাদের কোর্স বেচাটাই মূল কথা থাকে। এরকম অনেক কথা যেটা হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলতেছি। তো এটা বলার পরে আমি দেখলাম যে আমি এটা আমাদের যারা আরো প্রতিষ্ঠানের লেভেল আছে, যারা টুটাউটের সাথে ইনভলভ ছিল এই প্রোগ্রামটা ম্যানেজ করার জন্য, 12-13 জন মেন্টর ছিল আপনাদের জন্য, তাদের সাথে কথা বলা, এবং যারা মূল যারা মালিকানায় আছে, টাকা পয়সা যারা ইনভেস্ট করে বা এটার একটা ব্যবসা কেন্দ্রিক হয়, তাদের কাছ থেকে দেখা গেল যে ঠিক আছে এটা কি করা যেতে পারে, সবচেয়ে সঠিক হয়ে কি হতে পারে। আচ্ছা, আমি তখন একটা উপায় বলে দিয়েছি যে আপনারা প্রথম যে ব্যাচটা আছে এটাকে ফ্রি অফ কস্টে করেন। এখান থেকে কিছু মানুষকে সত্যিকারের যদি ব্যবসায় তৈরি করতে পারেন, এই সেমিনারটা বা 12, 14, 15টা ক্লাস একটা মানুষের ব্যবসা কেন্দ্রিক ভাগ্য পরিবর্তন করতে পারে, তাকে সঠিক মাঝখানে একটু রাস্তা ইন্টারাপ্ট দেখাইতে করি। পারে, এটা যদি আপনারা অনেকে দেখাইতে মাইক পারেন, অন করে রেখেছে, তাহলে প্রবলেম কিন্তু হচ্ছে আপনারা সাউন্ডে। নিশ্চিন্তে এটা থেকে পরবর্তী সেশনগুলোতে আপনারা অবশ্যই ভালো সাড়া পাবেন, বা আপনারা সত্যিকারের কিছু একটা পরিচয় দিতে পারবেন যে না, আমরা প্রথম ব্যাচে যারা আগত ছিলেন 100 জন, 50 জন, 60 জন মানুষকে আমরা শিখিয়েছি, অথবা আমাদের সাথে রেখেছি, যাদের বিনিময়ে তারা আজকে ব্যবসা নিজেরা করতে পারে, অথবা আমাদের সাথে সংযুক্ত হয়ে ব্যবসা হচ্ছে, বা ব্যবসা করার জন্য স্থিরতা নিয়েছে, এরকম কিছু একটা বের করা। তো যাই হোক, এই 2 নম্বরটাকে টার্গেট করে আসলে তাদের ডিসিশন চেঞ্জ হয়, এবং দিন শেষে সিদ্ধান্ত হয় যারা টাকা পে করে দিয়েছে। যদি ঈদের আগে একটা মিটআপের কথা ছিল, অনেকে যোগাযোগ করেছে মিটআপটা কবে হবে, আমরা রেসপন্স করেছিলাম যে ঈদের আগে একটা মিটআপ করা হবে, অথবা ঈদের আগের সময় যদি কম হয় ঈদের পরে অবশ্যই ফার্স্ট দিকে এসে এই মাসের শেষের দিকে হবে। পরবর্তীতে সিদ্ধান্ত হইতে টাকাই ফেরত দেওয়া হোক, মিটআপের দরকারই নেই, আমাদের পুরোটাই ফ্রি হোক, মিটআপ যদি করা লাগে যখন প্রয়োজন হবে তখন এটা সম্পূর্ণ ফ্রিতেই যদি করা হয় তাই সম্পূর্ণ টোটালটাই ফ্রি হবে। তা আমরা পুরোটা ফ্রি করেছি। আমাদের মিটআপ হবে কি না, মিটআপ হলে কোথায় হতে পারে, আদৌ কিভাবে হতে পারে, ক্লাস যখন শুরু হবে এগুলো জানানো যাবে, আদৌ মিটআপ লাগবে কিনা সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ।
তাহলে এই হলো প্রত্যেক ব্যক্তিকে দিয়ে ব্যবসা করিয়ে ছাড়বো। যারা উপস্থিত হবে এখন এই ওয়ার্কশপ গুলোতে আগামী 14-15টা ক্লাসের মধ্যে, তারা ফ্রি অফ কস্টেই করতে পারবেন। শেখানোর সমস্ত কিছু শেখানো হবে। এখন তারা যদি ইচ্ছাপূর্বক করে তারা করতে পারবে, আর যদি না করতে পারে এটা তাদের ব্যর্থতা মনে করা হবে, আর কিছুই না। তো যাক, এইটার কারণেই এবং মানুষের অনুভূতির কারণে হোক, অনেক সময় মানুষের হয় না যে নাড়া দেয়, অনেক কমেন্টস মানুষকে উজ্জীবিত করে, অনেক কমেন্টস এর কারণে মানুষের ডিসিশন চেঞ্জ নিতে হয়। তারপরে সবচেয়ে বেশি চেঞ্জ গুলো আছে যারা এত আশা নিয়ে আসছে, বা আমাদের কথার দুই ধরনই ছিল এরকম, যে সবাই যারা উপস্থিত হবে তাদেরকে দিয়ে ব্যবসা করানো হবে, কিন্তু টাকার কথাটা শুনে আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে 50 জন, কিন্তু অধিকাংশ যে 250-300 জন মানুষের মধ্যে 50 জন যদি বাদ দেওয়া যায়, ওই 2 দিনে 200 জন মানুষের মনটা খারাপ ছিল, যে দিন শেষে এসে টাকার কথাটাই বললো। তো এইটাকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে দিন শেষে, যাক অন্যদের মতো না হই। ইটিডিবি যেমন ফ্রি অন্যদের মেয়েদেরকে ট্রেনিং দেয়, ফিমেলদেরকে আমরা কিন্তু ট্রেনিং দেই। আমরা অনেক, যেখানে 20-22 হাজার মেম্বার আছে তাদেরকে প্রতি দেখবেন যে পর্দার মধ্যে থেকে অনেকে এই গ্রুপে আছেন, তাদেরকে 10 দিন 12 দিন ফ্রি অফ ট্রেনিং করানো হয়, এমনিতেই করানো, তাদেরকে একটা সিঙ্গেল মানিও নেওয়া হয় না। তো পুরুষদেরকে ব্যবসা শিকারী এইটা এটা যদি তাদেরকে দেওয়া হয়, অসুবিধার তো কোনো কিছু নাই। তো ঠিক আছে, অসুবিধা হয় না, টাকা ইনভেস্ট হয়, মেন্টরের পিছিয়ে খরচ করতে হয়, সময় দিতে হয়, প্রত্যেকটা ভ্যালুয়েবল, তাই না? টাইমের কস্ট আছে, তাই না? আল্লাহ তাআলা নিজের সময়ের কসম কেটে বলেছেন, নিশ্চয় সময়ের কসম। তো সময়টা যদি দাম না হইতো, আল্লাহ তাআলা ওই কসমটা কাটেন নাই। আল্লাহ তাআলা এমন কিছু ব্যক্তির নাম নিয়েছেন যেগুলোর জন্য কসম কেটেছে, তো সময় একটা, সূরা আসর, আসর যারা পড়েন, অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরাটার প্রথম শব্দটাই সময়ের কসম বা সময়ের শপথ। এই শব্দটা, সময়ের প্রত্যেকের দাম আছে, আপনার কাছে আপনার সময়ের ভ্যালু আছে। একটা প্রতিষ্ঠান শেখাবে, তাদের তো অনেক আরো ভ্যালু, তারা অনেক এটা নিয়ে কাজ করে, বিজনেস মাইন্ডে তারা কাজ করে, তাদের ভ্যালু তাদের বিজনেসের আওয়ার বা মিনিট হিসেবে তারা ভাগ করে। তো যাই হোক, তা আমরা এত কিছুর মাঝখান থেকে ফ্রিতে একটা জিনিস পাচ্ছি প্রিমিয়াম লেভেলের, আমি এই জন্য বলেছি ফ্রি প্রিমিয়াম কোর্স, মানে প্রিমিয়াম যেটা ছিল 5,000 টাকা সমমূল্যের যেগুলো ছিল, সেইটাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে এটা ওপেন করে দেওয়া হচ্ছে। দুইটা মাত্র কারণে, এই দুইটা কারণের মধ্যে আমি আবারও একটু মনে করে দিই, ইটিডিপির অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে 1 নম্বর বই প্রোডাক্টটা আপনাদেরকে শেখানো পড়ানো এমন ভাবে হবে, আপনার কোনো পুঁজি নাই, সিঙ্গেল মানি পকেটে নাই, এদের সাথে এদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। আপনি চাইলে নিজের খরচে ক্যাম্পেইনের খরচটা করতে পারেন যদি আপনি চান, অথবা ক্যাম্পেইন দরকার নাই, পেজটা ওপেন করা, অর্গানিক মার্কেটিং করা, কিভাবে মার্কেটিং করতে হয়, যেহেতু ইন ডেপথ ইন ডিটেলস এগুলো বোঝানো হবে, এই জিনিসগুলো আপনারা শিখবেন। শেখার পরে প্রথমে আপনাদের কিছু টাকা ম্যানেজ করার জন্য এদের প্রোডাক্টটা বিক্রি করেন, বইটা সহজে বিক্রি করা যায়, এদেরকে 1 কপি আপনাদেরকে দিয়ে দেবে, ভিডিওটা তারা দিয়ে দেবে, সব রেডি করে দিবে, পারলে আপনাদের পেজও রেডি করে দেবে, আপনারা শুধু বিক্রি যদি করতে আগ্রহ বোধ করেন। এবং এখান থেকে ভালো একটা কমিশন হবে এদের কাছে। দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে ল্যাপটপ আসে, যেখানে আমরা বাংলাদেশে বলি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, কিন্তু ভালো মানের ল্যাপটপ, অল্পের মধ্যে, অল্প টাকার মধ্যে ভালো মানের, যেগুলো একটা বাজার যদি ধরেন সেকেন্ড হ্যান্ড যদি 35, 25 বা 50 হাজার, যেটা বাজারে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, বা 80 হাজার টাকা, 90 হাজার টাকা যে প্রোডাক্টের, মোটামুটি এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো ডিসপ্লেতে শো করা হয় ইউরোপের বাজারে, সেই প্রোডাক্টগুলো বাংলাদেশ হয়ে আসে, ইউরোপের বা এশিয়া কান্ট্রিতে আসে, সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে যাচ্ছে, তাদের অলরেডি আগে থেকে ব্যবসা আছে। আপনার সেইগুলো, একটা ল্যাপটপ বিক্রি করলে 1,500-2,000 টাকা পর্যন্ত কমিশন আছে। এবং গ্যারান্টি ওয়ারেন্টি, আপনার কোনো রিস্ক না, রিস্ক যারা বিক্রি করবে তারা ওয়ারেন্টি দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে, ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা থাকবে, ইত্যাদি ইত্যাদি, লট অফ তাদের সুযোগ সুবিধা থাকবে। তারপরে বেবি আইটেম থাকবে, কিছু ফিমেল আইটেম থাকবে, কিচেন আইটেম থাকবে। এই আইটেম প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত জিনিসগুলো আপনাদেরকে লাইভের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে, যাদের আচ্ছা, পকেটে টাকা নাই, ব্যবসা করার সিঙ্গেল মানি নাই, সময় আছে, ইচ্ছা আছে, তারা চাইলে এই জিনিসটা পুরো ওয়ার্কশপটা 12-14টা ক্লাসটা শিখে এদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে টাকা রোজগার করতে পারেন, 1 নম্বরটা। দুই মানে একটা নম্বরটা, যারা টাকা আছে, ফ্রি ভাই আমি আপনাদের প্রোডাক্ট বিক্রি টিক্রি এভাবে করতে চাচ্ছি না, আমার পুঁজি আছে, আমি যদি আপনাদের সাথে থেকে ব্যবসা করতেই চাই, ইনভেস্টে যাব, সেটা ইনভেস্ট যদি এরকম বিনিয়োগের কারো চিন্তা থাকে, কারণ ইতিমধ্যে আমরা এই 52-51 জনের মধ্যে সবার সাথে কম বেশি কথা হয়েছে মেসেঞ্জারে, তাদের মধ্যে প্রায় ধরতে গেলে 15-20 জন এমন আছে যাদের ভালো বিনিয়োগের টাকাও আছে। তা আমরা বলেছি যেহেতু কোর্সটা ফ্রি হবে, ফ্রিটাতে সবাই অ্যাটেন্ড করেন, তারপর ওইটার মধ্যে যাদের বিনিয়োগ আছে, যে আমি আমি ব্যবসা করতে চাই, বাট আপনাদের এখানে ইনভলভ থাকতে হবে, যাতে আমি লাভ লস যেহেতু নতুন অবস্থায় একা একা ডিসাইড করতে পারি না, আপনাদের যদি সহযোগিতা থাকে, তাহলে ওই ব্যবসার মধ্যে অ্যাজ এ আপনার যেটা কন্ট্রিবিউশন থাকবে, আমাদের যেটা কন্ট্রিবিউশন থাকবে, সেটা
কিভাবে হতে পারে না হতে পারে সেটা সমঝোতা বসে এটা ফাইনাল করা যেতে পারে। তাহলে আমাদের সাথে থেকে ব্যবসায় বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হইতে পারেন। অথবা আপনার পুঁজি আছে, আপনার কিছু করাই লাগবে না, যে ব্যবসা করেন, আমি দেখে যাচ্ছি, প্রফিট যা আসে আমাকে দিয়েন, আমার রেশিও অনুসারে যা আসে, লাভ লসের ভিত্তিতে আপনারা বিনিয়োগও করতে পারবেন, এটার কোনো অসুবিধা নেই। দুইটা অপশন আছে। এক নম্বর হলো প্রথমে আপনাদেরকে রেডি করে এমন ভাবে যাতে নিজের প্রোডাক্ট নিজে বিক্রি করতে পারেন, নিজে ব্যবসা শুরু করতে পারেন। মোটামুটি আপনি চাইলে করতে পারবেন, এটা একেবারেই শেখানো ভাবে হবে। অথবা আমাদের যেগুলো প্রোডাক্ট আছে সেটা নিয়ে আপনারা চাইলে বিক্রি করতে পারেন, এটাও এক নম্বর কথা, ঠিক আছে? তো এই আমাদের প্রথম দুইটা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু আসলে মূল জিনিস। একটা হলো ব্যবসা শেখা, ব্যবসা শিখে পকেটে টাকা নাই তাদের উদ্দেশ্যে বেশি করে বলা, এদের প্রোডাক্ট নিয়ে বিক্রি করা শুরু করে দেন, ইনকাম করা শুরু করে দেন, ভালো ইনকাম। একটা প্রোডাক্ট বিক্রি করলে 200 টাকা, 300 টাকা, 1000 টাকা, 1500 টাকা প্রফিট থাকবে। তো অসুবিধা কি? মাসে এরকম যদি দুইটা চারটা ল্যাপটপ বিক্রি করা যায়, কিছু অন্যান্য প্রোডাক্ট বিক্রি করা যায়, দেন 8-10 হাজার টাকা কিন্তু আসবে। বসে থাকার চাইতে মার্কেটিংটা শেখা হইলো, ব্যবসাটা শেখা হইলো, দিন শেষে আপনার হাতে টোকেন মানে 8-10 হাজার টাকা পকেটে চলে আসলো, এবং আপনি বিক্রি করতে করতে নিজের প্রোডাক্ট এবার নিজেই শুরু করতে পারবেন। এটা হলো এক নম্বরটা, এটা হলো মূল, যে সবাইকে ব্যবসায়ী বানিয়ে ছাড়বো, এটা হলো প্রথমটা উপকার লাগবে। আর যাদের বিনিয়োগ আছে, আমার সময় নাই, পুঁজি আছে, যারা যে ক্যাটাগরিতে ছিলেন তাদের জন্য বলতেছি, পুঁজি আপনারা অফিসে সরাসরি আসতে পারেন, অফিসে এসে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন, যদি ভালো লাগে আপনি চাইলে আপনার পুঁজি বিনিয়োগ করতে পারেন, লাভ লসের ভিত্তিতে ব্যবসা শুরু করতে পারেন। তো এই দুইটা ওয়ে আছে। কিন্তু টোটাল যে শিক্ষার জিনিসটা, শিক্ষাটা টোটালি ফ্রি, এটার জন্য একটা সিঙ্গেল মানে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, বা আপনাকে কোনোদিন চাওয়াও হবে না, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের আশা করি বোঝার কিছু বাকি নেই, এটাই আপনাদেরকে খুশির খবরটা দেওয়া, যে একটা ভেরিয়েবল জিনিসটা আপনাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ঈদের আনন্দের জন্য এটা হতে পারে, নানান কারণে হতে পারে, এটা খুশির একটা খবর যারা ব্যবসায়ী মনে আছেন। এবং এখন আজকে দেখতে পাচ্ছি প্রায় এখানে 76 জন ফেসবুকে লাইভে, দেখে আদৌ কেউ আছে কিনা আমি খেয়াল করিনি। আমি একটু জাস্ট দেখে আসি, যেটা লাইভে যেমন আমরা শেয়ার করেছিলাম। অনেকে দেখবেন এই যেগুলো শিখবেন অনেক পেইড কোর্সের মধ্যে এই জিনিসগুলো এভাবে সাজানো গোছানো থাকে না, এমন ভাবে সুন্দর করে দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমরা এখানে সম্পূর্ণ হাতে কলমে সবকিছু দেখতে পাবো, শুনতে পাবো, জানতে পারবো। এই জিনিসগুলো যাদের খুবই একান্ত ইচ্ছা তারা মনে হয় এই সুযোগটা আপনারা নিতে পারেন। কোম্পানির কাজটা কোম্পানি শিখিয়ে যাবে, কিন্তু আপনার এখান থেকে নিজের দায়িত্ব থেকে কিছুটা নিতে হবে, শিখতে হবে, পড়তে হবে, বা এটা নিয়ে ফিউচারে যদি নিজে কিছু করতে চান সেটা রাস্তা আপনাকে বের করতে হবে। তো এখনো অ্যাডমিটের জন্য অনেকেই বলতেছেন না এখন আর সুযোগ কই, আমাদের মূল ক্লাসটা শেষ, আপনাদেরকে খুশির খবর এটাই দেওয়া, এবং আপনাদেরকে মোটামুটি কি শেখানো এই জিনিসটা অনেকে বলতেছেন যে কি জিনিসটা জানবো আমরা। আপনাদের জন্য দেখেন 12 বা 15টা সেশন হতে, 12টা থেকে 15টা সেশন হতে পারে, যে একেবারে প্রোডাক্ট বাছাই, কম্পিউটার রিসার্চ, বিজনেস প্ল্যানিং, আমি একটু বড় করে দেখাই তাই বুঝতে সুবিধা হবে। বিজনেস প্ল্যানিং, ফেসবুক বিজনেস পেজ খোলা থেকে শুরু করে সেটআপ করা, টেকনিক্যাল সেটআপ, আমরা পিক্সেল সেটআপ বলতে পারি, আমরা সাইট সেটআপ ট্র্যাক করতে পারি, অনেক কিছু আছে, ল্যান্ডিং পেজ বানাইতে পারবো, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো, ফানেলিং করতে পারবো, মার্কেটিং করতে পারবো, ডেলিভারি জানবো, অর্ডার ম্যানেজমেন্ট জানবো, আফটার সেল সার্ভিস, বিজনেস অটোমেশন, অর্গানিক ভাবে পেজ রিচ বৃদ্ধি, রিপিট কাস্টমার বৃদ্ধি, অনেক ব্যবসার জন্য এগুলো হিউজ জিনিস লাগে। আর এগুলো তারাই প্রপার শেখাতে পারবে যারা অলরেডি নিজেরা ব্যবসা বাজারে করে। তা আলহামদুলিল্লাহ সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেখানো পড়ানো হবে। এই জিনিসটাকে সামনে নিয়ে আমরা ইনশাল্লাহ, আমরা পুরো কোর্সটা সাজানো আছে, মডিউলটা সাজানো আছে। আর যেহেতু এটা রেকর্ডেড না, এটা প্রত্যেকটা লাইভ সেশন হবে, আপনাদের প্রশ্ন উত্তর সুযোগ থাকবে। আপনাদের যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আপনারা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে জেনে নিতে পারবেন আমার কাছ থেকে সুন্দর করে, বা লাইভে প্রশ্ন করার মাধ্যমে জেনে নিতে পারবেন। তাহলে শুরু করি, আজকে আমাদের ক্লাস কিন্তু শেষ। আমাদের ক্লাসে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু বোঝানো দরকার, এরপরে অনেক প্রশ্ন যেহেতু আছে, আমরা এখন আপনাদের হ্যাঁ কোর্সে ঈদের পর থেকে হবে কি হবে না হবে, আমরা এখন আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্বের সুযোগ দিচ্ছি। যারা জানতে চাচ্ছেন এটা ডিটেলস, যদি আরো জানার বাকি থাকে, আর যদি ক্লাসে না বুঝে থাকেন আমার সেশন থেকে, আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা জুমের চ্যাটে দেখেন, আমি আপনাদেরকে প্রত্যেককে অ্যান্সার দিচ্ছি। 9টা 47 বাজে, 10টা সোয়া 10টা পর্যন্ত আপনাদের সাথে ইনশাল্লাহ আমি আছি। যারা ফেসবুকে লাইভ আছেন তারা সেখানে প্রশ্ন করতে পারেন, আশা করি সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। তা আপনারা সবাই হাত উঠিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ডেকে নিব একজন একজন করে। তাহলে আমি জানি না কে আসসালাম কথা বলবেন, আর আমি আন্দাজে কাকে ডাকবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কোহোস্ট এক করে দিয়েন। এক একটু, হ্যাঁ আমি একটু কোহোস্ট করে দিচ্ছি। দেখেন তো হয়েছেন কিনা কোহোস্ট। জি ভাইয়া, হয়েছে। ওকে, আমি মুক্তার ভাই, হেডফোন তো আমার কাছে খুবই কম শুনতে পাচ্ছি সাম হাউ। আচ্ছা, আমারটা হ্যালো, সমস্যা হতে নেই, আমারটা নিলে মনে হয় ভালো ছিল, ওটা শুনতেই যা হোক পাচ্ছি না। অসুবিধা নাই। কোন জায়গা আচ্ছা, বুঝলি? আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাই, যেটুকু শুনতে পারি সেটা দিয়ে শুরু করি বিসমিল্লাহ বলে। আচ্ছা, আপনাদের যার যত প্রশ্ন আছে আমাকে বলতে পারেন, আমাদের সাথে সহযোগীও আছে তারা উত্তর দিয়ে দিবেন, অথবা আপনারা চ্যাটে লিখতে পারেন, চ্যাটে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব। আর একটা আপনারা কমেন্টস করে একটু জানান তো, যে এই জিনিসটা যে আপনাদেরকে সম্পূর্ণ দিচ্ছে, এত সবই কিন্তু প্রিমিয়াম লেভেলের জিনিসপত্র, যারা অন্তত ফেসবুক সম্পর্কে কিছুটা আইডিয়া আছে তারা বুঝতে পারেন যে এগুলো আসলে পেইড বা কি টাইপের, কি ধরনের এখানে রিসোর্স আছে।
এটা ফ্রিতে, এটা আপনাদের কেমন লাগাবে অনুভূতিটা বলতে পারেন, বা এটা বা ইউটিউবকে উইশ করতে পারেন, যেটা আপনার মানে যা মনে আসে সেটা আপনি লিখতে পারেন, যেটা তারা করতে যাচ্ছে সবার জন্য। দেখেন 2 লাখ টাকার অধিক তারা অলরেডি পেয়েছেন, রিসিভ করেছেন, সেই টাকাটা তারা রিফান্ড করে দিয়েছেন। রিফান্ড করে তাদের ওই অনুভূতিটা আঘাত লেগেছে যে সবাইকে ব্যবসায়ী বানাবো, দিন শেষে টাকা চেয়ে বসবো। এই কথাটা তাদের ভালো লাগে না, এই কথাটা তারা নিতে পারে না, সোজা কথা। এই জন্য যে টাকাই রাখবো না, এটা ফ্রি। যাদেরকে আশা বলেছি, অন্তত এই ক্যাম্পেইনটাতে এই কথাই বলছি, সবাইকে তো ব্যবসায়ী করব, এটা ফ্রিতেই তাদেরকে বানানোর জন্য আমরা চেষ্টা করব। তারা যে ইচ্ছা হয় হোক, না হয় না হোক, আমাদের কথাটা যেন ঠিক থাকে, এই বোধ থেকে তারা এটা করেছে। যে টাকা পাওয়ার পরে বাংলাদেশে কোর্স করার পরে টাকা পেয়ে সেই টাকা ফেরত দেবে, এটা খুবই কম ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এটা আলহামদুলিল্লাহ হচ্ছে, এটা তাদের সে মন মানসিকতা আছে। আপনারা একটু কমেন্টস করেন তো, একটু দেখি কেমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কেউ রেকর্ড, একটা সমস্যা কে জানেন, রেকর্ড রাখা হলে পরে আমাদের দেখার সিস্টেমটা থাকে না। আমার মনে হয় ফ্রি ক্লাসগুলো রেকর্ড না রাখার ব্যাপারটাই ভালো। আমি রিকমেন্ড করবো অ্যাজ এ মেন্টর হিসেবে রেকর্ড না রাখা চাই। যার দরকার আছে সেই ব্যক্তিটাই ক্লাসে থাকবে, যার দরকার নেই রেকর্ড দেওয়া হবে না। কারণ কি, ওই ব্যক্তির রেকর্ড দেখতে দেখতে জীবন ভরা তার রেকর্ডের অভাব নেই। ভাই রেকর্ড দেখবেন কেন, ইউটিউবে তো প্রচুর রেকর্ডেড আছে, আপনি সেগুলো দেখেন। লাইভ জিনিস শিখতে গেলে লাইভে আপনাকে সময় দিতে হবে। আপনি অর্থের ব্যাপারও ফ্রি করা আছে, সময়টাও আপনি দিবেন যে আপনার মন মতো করে, তাই কেমন হইব? এরকম রেকর্ডের হয়তো রেকর্ড থাকবে কিনা আমি জানি না, তবে রেকর্ড মানে সাপ্লাই দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি বন্ধ করে দিব এটা। কারণ সত্যিকারের এখানে কষ্ট করে যারা করবেন, আর আপনারা রেকর্ড দেখে ওইটা বুঝবেন না, পরে গ্রুপে এসে বলবেন এটা কি হয়েছে, এটার মানে কি। আপনি ক্লাসে থাকলে উত্তর দেওয়া হবে, আদারওয়াইজ এটা অফ টপিকে গেলে আপনার জন্য কি আবার বাড়তি সময় দিবে। এই জিনিসগুলো মাথায় রাখা, ক্লাসে রেকর্ড না রাখাটাই মনে হয় পসিবিলিটি বেশি আছে। আপনারা অ্যাটেন্ড থাকার চেষ্টা করবেন, যার এত খুব একান্ত ইচ্ছা তাকে এই সময়টা বের করতে হবে। 12-13টা ক্লাস ফ্রিতে, একটা 5,000 টাকার আপনার সামর্থ্য ছিল না, সেটা ফ্রিতে দিচ্ছে। ওই সময়টাও যদি আপনার না থাকে, আপনাকে দিয়ে ব্যবসা উচিত তো দূরের কথা, আপনার আশেপাশে আসা উচিত না। এটা কঠিন ভাবে বলা উচিত, কারণ আপনি কোনো দিক থেকেই অ্যাগ্রেসিভ না। আপনার ওদিকে অর্থ নাই, এদিকে সময়ও আপনার নাই, তো আপনি কোন সময়টা আছে? ঠিক আছে না? এরকম আমরা হব না, আমরা একটা দিকে কনসিডার করব, যে একটা প্রতিষ্ঠান চাচ্ছে আমি সময়টাকে দেই, আমি আমার লাইফটা করি। যাই হোক, এটা যার যার ব্যাপার, এটা নিয়ে আমার মাথা ঘামানোর কিছু নেই। কোর্স ফিটি নাই ভাই, কোনো কোর্স টোটালি ফ্রি, কোনো ফি টিস কোনো কিছু নাই। যারা বলছেন কোর্স ফি কত, কোনো কোর্স ফিটি নাই। আচ্ছা, যারা ডিআইজিএফ, হ্যাঁ আপনি ডিআইজিএফ এ যারা যুক্ত আছেন তারাও শিখতে পারবেন। যারা ডলার ইনকামের আমাদের অন্যান্য প্রজেক্টে পেইড আছেন, তারাও এটা ফ্রিতে, ফেসবুক বিজনেস এটা সম্পূর্ণ ফ্রিতে, এটা সবার জন্য ফ্রি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। এখন আমরা হাত তুলেছেন, তাদের যদি প্রশ্ন থাকে, আমি যে রোকসানা পারভিন, আপনাকে আনমিউট করা আছে, বলেন দেখি কি ব্যাপার। মঞ্জুর স্যার একটু শুনেন তো, আমার সাউন্ড খুবই কম শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, রোকসানা পারভিন আনমিউট করা আছে, আপনি চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, যে বললেন যে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, যদি কেউ কোনো কারণে অ্যাটেন্ড থাকতে না পারে তাহলে সে সেই তাহলে দিনটাতে মিস কিছু করে। করার নাই, তার কপাল খারাপ, ওই ক্লাসটা স্যার কন্টিনিউ করতে পারলো না, এটা ছাড়া আর কিছু বলার নেই। এরকম হইতে পারে, কারণ রেকর্ড থাকলে কি হবে, আপনাদের টেন্ডেন্সি এমন হবে যে রেকর্ড তো আছেই, আমি আমার সময় মতো দেখে নিব। ওইটা তো শিখা হইব না জিনিসটা। একটা শিখতে গেলে আপনাকে ধরেন, লেখাপড়া করেছি স্কুলে না গিয়ে কি আমাদের কখনো অভ্যাস ছিল এরকম যে আমরা না, ক্লাসে অ্যাটেন্ড করলাম, আমরা সারা বছর আমাদেরকে পরীক্ষা দেওয়ার অ্যাটেন্ডের সুযোগ আছে, পাস মার্কের সুযোগ আছে? বাস্তব জীবনটা তো এভাবে কেউ পার করে আসেনি। কিন্তু এইসব অনলাইন জগতে এসে শুধু আপনাদের না, ইনশাল্লাহ। ফ্রি বুঝে না, অনেকে টাকা দিয়েও উপস্থিত হন না রেকর্ডের আশায়। এটা হচ্ছে কখনো শিখা হয় না, তার কাছে সে শিখতে পারে না। চেষ্টা থাকবে উপস্থিত হওয়া, আর যদি না চেষ্টা হয়, এখন রেকর্ড যদি থাকে ঈদের পরে আমরা জানবো, থাকলে ভালো, আর না থাকলে নাই। আচ্ছা, রুমা পঞ্চায়েত সম্ভবত, আপনাকে আনমিউট করা আছে, কথা বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জু স্যার একটু শুনেন, আমি খুবই জি জি, কম আমি শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি। অসুবিধা নেই স্যার। স্যার আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ডলার ইনকাম গ্যারান্টির যে গ্রুপটা আছে, এখানে কি লিংক প্রোভাইড করা হবে এই ক্লাসের? না, এইটা আপনারা মনে হয় ওই গ্রুপ থেকে, এই যে আমি, আপনারা ওই ডিআইজিএফ এর মধ্যে যে বলবেন আমাদেরকে ব্যবসায়িক গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন, যে যে গ্রুপে আছেন ওই গ্রুপে আপনাদের মেন্টররা দিয়ে দিবেন। তাহলে আমি চাচ্ছি ডলার ইনকাম গ্রুপের মধ্যে এই ধরনের লিঙ্কটা আমরা না দেই, ওইটা ওই গ্রুপের জন্যই থাকুক, যে পারপাসের জন্য খোলা হয়েছে। আপনারা পার্সোনাল যার যার মেন্টরের গ্রুপে যুক্ত আছেন, ওই গ্রুপে ব্যবসায়িক ওয়ার্কশপের লিঙ্ক দেওয়া হবে, ওই গ্রুপে আপনারা যুক্ত হয়ে নিয়ে নিন, তাহলে এই জায়গাতে আমরা লিঙ্কটা দিব। আচ্ছা, এরপরে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল কথা বলুন, আপনাকে আনমিউট করে দেওয়া আছে। আচ্ছা, উনি মনে হয় পারছেন না। অন্তু সরকার আছেন উনি। অন্তর সরকার, আপনি অফিসে আসছিলেন মেবি, জি জি, উনি আসছিলেন ভাই। আনমিউট করা আছে। অন্তর সরকার শুনতে পাচ্ছেন?
পরের আ- জনকে গেলে মনে হয় ভালো হয়। আচ্ছা ফারজানা তারপরে আফরোজ। ফারহানা আফরোজ। আসসালামু আমাদের আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। হ্যাঁ স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমার স্যার আসলে একটু শিখতে দেরি হয়, আসলে বুঝতে, মানে ভিডিও দেখে বা আমি একটু হঠাৎ করে ক্লাস করলে হঠাৎ করে আমি হয়তো বা ক্যাচ করতে পারি না সবকিছু। তো এক্ষেত্রে স্যার আপনার মেন্টর আমাকে অনেক সাহায্য করেছে, তো ধন্যবাদ স্যার এই জন্য। আর একটা জিনিস স্যার, আমি ওই যে ডলার ইনকাম যেটা, ওটাতে আমি আসলে ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু স্যার ওই যে আপনারা বলেছেন যে 1 মাস একদম ক্লাস করতেই হবে, ঠিক আছে। এখন যদি ক্লাস করতে না পারি, আরেকটা জিনিস স্যার, ওই যে যখন আমরা ফাইবার বা অন্য কোনো নেটওয়ার্কে যুক্ত হব, তখন কি স্যার এটা আমাদেরকে নিজেরা করতে হবে নাকি আপনাদের মাধ্যমে আমরা করতে পারবো দিনের ফাইবার বেলা? ফাইবার কি আমাদের ফাইবার হয়তো আপনাকে নিজেকে করতে হবে, এটা দেখিয়ে দেবে আপনাকে, প্রপার ওয়েটা অনেক দেখিয়ে দেবে। অনেক সময় হয় না স্যার যে একটা গ্রুপে কাজ করা যায়? না, সেটা এখানে সুযোগটা নেই, আপনাদেরকে প্রপার ওয়েটা দেখানো হবে, আপনাদের নিজেদের করতে হবে। সেটা আছে যারা ফাইবার নিয়েই কাজ করে ও তাদের আচ্ছা, ব্যাপারটা। আর এটা জি আমাদের স্যার। ডলার ইনকামের কথাবার্তা এখানে কেন বলতেছি? এটা কি ডলারের কথা আজকে বলছি আমরা? অবাক আমি রাখতেছি কেন আপনারা এটা এই প্রশ্ন গ্রুপে বলতেছেন। ও আচ্ছা, সরি স্যার, আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম কি, আমি ভাবতেছি যে এখানে তো এইসব। পুরুষ কেন্দ্রিক দেখি, পুরুষ মানুষ 68 জনের মধ্যে অধিকাংশই পুরুষ, এখানে পুরুষের প্রশ্ন নেই। আমাদের সব ফিমেলরা প্রশ্ন করে বসে আছেন, তারপর আচ্ছা, এটা ডিআইজিএফ আমাদের এর কথাবার্তা বলতেছেন। চালাকলা, আমি না বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা ফিমেলই আপনাকে মনে করি। বলছি, যারা প্রিভিয়াস আছেন ডিআইজিএফ এর কথা এখানে বলবেন, এটা ডিআইজিএফ এর কোনো মিটিং বা সেশন না রে ভাই, আপনারা এত মেন্টর 7 জন 8 জন মেন্টর দেওয়া আছে, সেখানে বলবেন। আজকে আচ্ছা 2 ঘন্টা অলরেডি লাইভ ক্লাস নেওয়া হয়েছে, আরো কত ক্লাস নেওয়া আপনাদেরকে হবে দিনে লাইভ নেওয়া হয়, রাত্রে লাইভ নেওয়া হয়, আপনাদের তো লাইভে শেষ নেই, আপনাদের তো আচ্ছা, সাপোর্টের ধন্যবাদ যত স্যার। দিতে। আচ্ছা, আচ্ছা এরপর নুসরাত মজুমদার সোহা। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে 12 থেকে যে 15টা সেশন, এটা কি মানে টোটালি ফ্রিতে হবে? যে সম্পূর্ণ ফ্রি, কোনো একটা টাকা আপনাকে পে করতে হবে না, আপনি অ্যাটেন্ড থাকলে জানতে পারবেন, যা যা এখানে দেয়া আছে সব কিছু ফ্রি, সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। স্যার, ক্লাসগুলো কবে থেকে হবে? ক্লাসটা ঈদের পর থেকে, ঈদ তো যেহেতু শুরু হয়ে যাচ্ছে, ঈদের পর আমরা গ্রুপের মধ্যে ঘোষণা দিব, যে গ্রুপ অলরেডি মানুষ যুক্ত আছেন বা আপনারা যুক্ত হয়ে নেবেন, যারা অন্য ডিআইজিএফ এ আছেন তারা ওখান থেকে মুভ, ওখান তো থাকবেনই, ওটা পেইড যেহেতু আপনাদের। এই গ্রুপের লিঙ্কটা আপনাদের ওখানে দেওয়া হবে, সেখানে আপনারা যার আগ্রহ আমি আছে সে যুক্ত হবেন। আমি হচ্ছে বই আছে অ্যাফিলিয়েটেড, এই গ্রুপটাতে যুক্ত আছি। তাহলে এই গ্রুপের মধ্যেও লিঙ্কটা দেওয়া হচ্ছে, বা আপনি এখনই যুক্ত হয়ে নেন, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে আমি দিয়েছি, আপনি চ্যাট এখনই যুক্ত বক্সে হয়ে নেন। অলরেডি লিংক দিয়েছি। চ্যাট বক্সে দেখেন দেয়া আছে, আপনার ওখান থেকে যুক্ত হয়ে নেন, তাই সুবিধা হবে। অথবা আচ্ছা, আমরা বই আছে গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, আমরা সেখানেও দিয়ে দেবো, আচ্ছা স্যার, ওকে, আপনি ওখান ধন্যবাদ। থেকেও নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা থ্যাংক এরপরে ইউ। আছেন রোজিনা আক্তার, আপনাকে আনমিউট করা আছে। রোজিনা আক্তার শুনতে পাচ্ছেন? আচ্ছা রোজিনা আক্তার শুনতে না পাই, এরপরে অন্তে সরকার তো আনমিউট করা হয়েছে, আপনি শুনতে পান না। আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা ছেলে মানুষ পেয়ে আমি খুব খুশি লাগতেছে। আমাদের ব্যবসা শিখতে এসে কথাই বলতে পারে না, এগুলো আমরা ব্যবসা শিখবো, আমি যা বলতেছি মাইন্ড করেন না সবাই। ফিমেলরা কথা বলে সাহস করে, আমাদের ওই ফিমেল গুলো খুব অ্যাক্টিভ, কাজ করে, জিজ্ঞাসা করে। আর এখানে সবই ছেলেদের সংখ্যা বেশি, ব্যবসা করতেছে ছেলেদের সংখ্যা বেশি হবে, কথা বলারই নেই, গ্রুপের মধ্যে নাই। এটা হলে জি ব্যবসা স্যার, শিখবেন কিভাবে? যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তো খুচাতে সবাই কথা বলা অভ্যাস, আপনাদেরকে কিছু করানোর জন্য আমি এগুলো আপনাদেরকে বলি। যে আব্দুল্লাহ ভাই বলেন। সবাই মনে হয় নতুন, এজন্য ভয় পাইতেছে। এই ভয় পাইতে জীবনে করবেটা কি? অনলাইন জগতে এসে কেউ কাউকে দেখেন এরপর ভয় আছে? জি আচ্ছা আপনার প্রশ্নটা করে ফেলুন। স্যার, আমার প্রশ্ন ছিল যে যারা নতুন একদম তারাও কি করতে পারবে? আপনি কেন পারবেন না? এটা তো বাংলাতে শেখানো হবে, বাংলা ভাষায় বলানো হবে, প্র্যাকটিক্যাল দেখানো হবে, না শিখতে পারলে আপনি কিছুটা তো আইডিয়া পাবেন, এটা তো শেখা হবে, কিছুই শিখবেন না, কিছু তো জেনে যাবেন ওই সময়, তাই না? জি স্যার, একটা ধন্যবাদ। জিনিসে অ্যাটেন্ড করবেন, কিছু না কিছু নতুন কিছু শেখা হবে। যদি কোনো পুরাতন ব্যক্তি এখানে আসেন, খুব জানাশোনা মানুষও যদি আসেন, প্রত্যেকটা ব্যক্তির কাছে আল্লাহ তাআলা আলাদা 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 মেধা দিয়েছেন, সেখানে নতুন না নতুন কিছু আপনাকে শেখানোর জন্য সে করবেই বা শিখবেন, এটা নিয়ম, এটা জি, আপনি অ্যাটেন্ড থাকবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ। এরপর আছে, এটা কি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা কি? রোজিনা আক্তার, জি। জি জি বলুন। জি। আচ্ছা, আমি বলতেছি যে মানে আমি ক্লাসগুলো সবগুলো করবো, এই যে 12 থেকে 15টা ক্লাস। হঠাৎ কোনো একটা ক্লাস যদি আমার দুর্ঘটনাবশত আমি যদি না মানে আমি দেখতে বুঝতে না পারছি পারি। আপনাদের এখন রেকর্ডিংটা দেওয়া যায় কিনা সেই চিন্তা আমার করা লাগতেছে, দেখা যাক রেকর্ডিং রাখা যায় কিনা, টেনশন করেন না, অসুবিধা নেই, ইচ্ছা আসে শেষ হোক, আপনাদের আচ্ছা, ব্যবস্থা করা হবে। কারণ আমাদের তো মেন্টালিটি এরকম, না দিবে কি করা হবে, দেওয়া হবে মনে হয়, জান অসুবিধা নেই, যারা রেকর্ড নিয়ে টেনশন করতেছেন একটা ব্যবস্থা করা হবে।
তবে চেষ্টা আচ্ছা করবেন লাইভ ক্লাসে থাকার। লাইভ ক্লাসে কি হয়, কি প্রশ্ন করা যায়, হ্যাঁ ঠিক আছে স্যারের কাছ থেকে সরাসরি শুনে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, এটাও সুবিধাটা থাকে। জি আচ্ছা আচ্ছা আছেন, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আছেন বানানটা কঙ্কাল না কঙ্গাল, আমি ভাই কি বলবো এটা, কঙ্কাল, কঙ্কালি মনে হচ্ছে ভাই, কঙ্কাল লিখছেন? কঙ্কালি তো মনে হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা কঙ্কাল ভাই আপনি বলেন, ভাই না বোন আমি বুঝতে পারতেছি না, আপনি যদি আনমিউট করা আছে কথা বলবেন আমি বুঝতে পারবো তখন। কঙ্কাল আইডি নাম্বার, কঙ্কাল শুনতে পাচ্ছেন? আপনি তো কঙ্কাল শুনতে না পারারই কথা। আচ্ছা যাই হোক, হালিমা নাম আছে, শুনতে পাচ্ছেন? সব আমাদের আইকরি সদস্য নাকি? হ্যালো হালিমা আসসালামু আলাইকুম আমাকে শুনতে ওয়ালাইকুম আসসালাম, আপনি কোথায় সদস্য? স্যার আমি আইকরি সদস্য হ্যাঁ বুঝতে পারছি, এছাড়া তো আমি ধরো কথা বলার মানুষ পাচ্ছি না, বলেন দেখি। স্যার আমি তো ইটিডিপির এই বেচ ওয়ানে সম্ভবত জয়েন করছি, এখন আমি কি আসলে মানে জয়েন হয়েছি কিনা একটু না কনফার্ম আপনি কিভাবে আপনি দেখেন তো আমার, যদি আপনি ইয়ে দেখতে পাচ্ছেন না আমাদের মনিটর বা আমাদের ডিসপ্লেটা স্ক্রিন জি শেয়ার দেখতে পাচ্ছেন? জি এই যে আপনি কোনটাতে আছেন, জানেন তো ইটিটিপি বিজনেস ওয়ার্কশপ এই বেচ গ্রুপটাকে আপনি দেখতে, হ্যাঁ হ্যাঁ বেচ ওয়ান যেটা লেখা আছে ওটাতেই আমি হ্যাঁ হয়েছিলাম, তাহলে আপনি আছেন, টেনশনের কারণে। এখানে আপনি লিংক পাবেন নিয়মিত। মানে এখানে থাকলেই চলবে না? হ্যাঁ এখানে থাকলেই চলবে, আর কোথাও যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা স্যার। ঠিক আছে, আখিনুর ইসলাম শম্পা, আখিনুর ইসলাম শম্পা আপনাকে আনমিউট করা আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sir, I have no question. Just আচ্ছা I say, only say, ইব্রাহিম স্যার মেন্টরস ক্লাস মানে একটা আলাদা শান্তি। এই লাইনটা বলবো সব এই গ্রুপে এই আলহামদুলিল্লাহ, লাইনটা সবার সামনে বলার এরকম জন্য। না বলা চাই, এরকম এমনি মেসেজে বলেন আচ্ছা এটা। স্যার, মঞ্জুরুল স্যার সেকেন্ড স্যার, মঞ্জুরুল স্যার ওই যে হোস্ট হিসাবে উনি মানেও একটা আলাদা শান্তি, বাট ফার্স্ট প্রায়োরিটিতে আপনি ইকবাল স্যার আমি স্যার না বললে আর পারতেছি না স্যার। আচ্ছা সবাই একটা অসুবিধা যে নেই, জি স্যার, শুক্রিয়া। আপনি সবসময় এভাবে এভাবে সততার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনার এবং আপনার সততাতেও আমরা মুগ্ধ স্যার। আমাদেরকে এরকম সততা দিয়ে গড়ে যারা তুলবেন স্যার, ইকবাল ইকবাল স্যারকে ভাই স্যার। পেয়েছেন, ইকবাল স্যার কিভাবে করতেছেন ওখান থেকেই তো অনুপ্রেরণা পাওয়া, তাই না? আমরা তো জি বলেছি, জি আমি জি নিজে জি আমি স্যার, জি নিজেকে স্যার। বলছি, স্যারের গ্রুপে প্রথম ব্যাচের আমরা স্টুডেন্ট ছিলাম, তখন স্যারের আমি ব্যস্ততা কম ছিল, জি স্যারের জি সাথে অনেক যোগাযোগ হইতো, এখন স্যারের ব্যস্ততা বেশি, স্যারের এখন অনেক মেম্বার, আমরাও হুম স্যারকে বিরক্ত করা হয় না। তবে স্যারের অনুপ্রেরণা হুম নিয়ে হুম। আমরাও কিছু করতে চাই সমাজের জন্য, মানুষের জন্য। আচ্ছা জি স্যার, শুক্রিয়া আপনার জি জি। মতামতের আবার জন্য। বিক্রয় বন্ধু রাজীব স্যার আছে, জি স্যার শুক্রিয়া। আচ্ছা রাজীব স্যার তো খুবই পপুলার। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমরা তাহলে আমরা কঙ্কাল, জি আমি জি তাকে তো স্যার, আনমিউট করা আছে, তার জি সে স্যার। শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। এরপরে আছেন মাহমুদা তাকিয়া, আপনাকে আনমিউট করা আছে। শাকিল স্যারও অনেক হেল্পফুল। শাকির স্যার, হ্যাঁ শুক্রিয়া, সব মেন্টরই চাই চেষ্টা করে, আপনার চেষ্টা করে। স্যার আমি আসসালামু আলাইকুম সবগুলো নিতে ভাইয়া। পাই না, পাই নাই, আহ, আমি যেটা পাইছি পাবেন তিনজন পাইছি, ইনশাল্লাহ, তিনজন যারা করে ডলার ইনকামের জন্য সব মেন্টরের ক্লাস পাবেন। আর ওখানে ডিআইজিএফ এর সবাই বলতেছেন ইব্রাহিম স্যার ব্যাপার হচ্ছে কি দেখেন, এক ব্যক্তি তো অনেকগুলো সেশন আছে, অনেকগুলো কোর্স থাকে এদের, তারপরে নিজেরও অনেকগুলো ভাগ ভাগ করা আছে। আপনাদের এই ডলার ইনকামের মধ্যে 21-22টা সেশনের মধ্যে আমার আছে 7টা থেকে 8টা আছে সেশন, আমি সবে মাত্র 1টা 2টা নিয়েছি, আমার আরো 6টা বাকি আছে বা স্যার। 7টা। সবাই তো আপনার মানে আপনার যেদিন ক্লাস সেদিন তো মানুষ স্যার রোজা রেখে হইলেও স্যার অ্যাটেন্ড করতে চেষ্টা করে। তবে না, তবে ব্যাপার হচ্ছে যে কন্টেন্ট ক্লাস এটা আছে ঠিক ঈদের পর বলছেন থেকে, আপু। আপনাদের কিন্তু কন্টেন্টের ক্লাস আছে ঈদের পর থেকে, সেটা কিন্তু আমি নিব। আপনাদের ওয়েবসাইট ডিজাইন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়েবসাইটের স্যার ডিজাইন আপনি একবার ডেভেলপমেন্ট না ক্লাস দুইবার আছে, করে আমাদেরকে নোটিস করবেন। যেটা খুবই আপনার যেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি ইনশাল্লাহ টেক ওভার করবো, যাতে আপনাদেরকে বুঝতে সহজ হয়, আপনাদেরকে সহজে যাতে জি স্যার। ওভারকাম করা যায়। আর ইনশাআল্লাহ স্যার আপনার যারা কলিগ আছে তারাও আপনাকে ফলো করতেছে, না, যেমন আমি তারাও মঞ্জুর আমাকে স্যার ফলো করে, পাইছি, তারা শাকিল আমার স্যার মতো পাইছি। করে তো চেষ্টা করে, হ্যাঁ এই জন্য মত সবাইকে হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করবেন, সবাইকে অ্যাপ্রিসিয়েট করবেন, সবাই তার সেটাই জায়গা বলছি, থেকে মত চেষ্টা করে। হচ্ছে। জি জি, মত হচ্ছে। এটা আচ্ছা তো বলতেছি আপনার মতো হচ্ছে। আর আপুগুলো তো অনেক সুন্দর করে কথা বলে, 100 বার আপুমনি আপুনি তারা ধন্যবাদ তারাও খুব শুকরিয়া ধৈর্য, জানাই। আমাদের এখানে যারা আছেন যে কোনো সূত্রে অনেক আমাদের সাথে, ধৈর্য। তারা অনেক ধৈর্য, আমাদের সবারই ধৈর্য এখানে। সবাই ঠিক আমাদেরই আছে। শব্দ লেগে যায়। আমি স্যার আপনাকে আপনাকে স্যার ফলো করি আমার মতো সবাই আপু আপনারা স্যারকে ফলো করেন। আচ্ছা ঠিক আর আছে ইনশাল্লাহ, আপনার জি স্যার, সবার প্রতি শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা এখন পরবর্তী মাহমুদা তাকিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো ওয়া আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার দেখি আমারও একটাই কথা, আপনার ক্লাস মানেই অন্যরকম শান্তি। আচ্ছা, এইভাবে বললে তো প্রতিষ্ঠান থেকে কি করবে, আমার পর যদি প্রতিদিন ক্লাস দেয়, আমি তো না স্যার, মানুষ। আপনি ঘন্টা করলে আপনারা বেশি থাকবো আমি স্যার, হচ্ছে বেশি বেশি। আজকে মানে পরে সারাদিনে অনেকবারই
অনেকবারই চিন্তা করেছি যে আমাদের যে ডিআইজিএফ এর ক্লাসটা ওটা সবাই রিকোয়েস্ট কেন করছে না যে আমাদের ইব্রাহিম স্যারই না, চাই, এটা এটা কেন এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আলোচনা করা হয়েছে এবং ঈদের পর থেকে আমার সাথে বসে আমরা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো থেকে কমিয়ে দিয়ে আপনাদের সাথে এটা যাতে অ্যাটাচমেন্টটা বেশি থাকে এটা করা হবে ইনশাল্লাহ। আপনাদের রিকোয়েস্ট অলরেডি অফিসে পৌঁছেছে এবং তারা এটা শিডিউল করেছে যে ঈদের পর থেকে এভারেজ আমারই পাবেন। সপ্তাহে ধরেন 3টা ক্লাসের মধ্যে 2টাই আমার পাবেন, হয়তো একটা পাবেন যেটা সাবসিডিয়ারি, যেটা অন্য কেউ নিয়েও অসুবিধা হবে না। মেন গুলো আমারই পাবেন ইনশাল্লাহ, অসুবিধা হবে না। স্যার আপনার অনুভূতি নিয়ে একটা এই কথা অন্য বলতে স্যারের চাই। ক্লাসটা হ্যাঁ ভালো স্যার, লাগে মনে কিন্তু স্যার আপনার বলেন। স্যারের স্যারের ক্লাসটা বেশি স্যারের ভালো লাগে। সবার অনুভূতি নিয়ে একটা কথা বলতে চাই। আমরা যেহেতু স্যারকে যাচ্ছি, কিন্তু স্যারকে যদি আমরা এত বেশি চাপ দিই, একসময় দেখা যাবে স্যার অসুস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা পরে স্যার দীর্ঘমেয়াদী ছুটিতে চলে যাবেন, ছুটিতে পরে চলে আরো যাবো, আমরা সমস্যা কিন্তু হবে। ঝামেলায় পড়ে যাবো। ভাইয়া প্লিজ আপনাদের অনুরোধ রইল। আমাদের সবার দোয়াতে ভালো থাকবে। ইনশাআল্লাহ, এটা আমি আচ্ছা আমাদের খুব ভালো সবাই একটা কথা প্রবলেম বলেছেন। আমরা আপনাদের সবাই দোয়া, ঝাঁপিয়ে পড়বো। আমি মোটামুটি অনেক কথা বলতে হয় আর তারপরে সুস্থতা, শারীরিকভাবে গলার কণ্ঠ সব দিক দিয়ে ঠিক আছে, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। স্যার অন্য সমস্যা নেই স্যাররা স্যার, আপনার চায় কিন্তু রাউচা আপনার মুস্তাজা বোঝানোর ওয়েটাই সবাই আমরা আসলে অন্যরকম। ঠিক ইব্রাহিম আছে স্যার ইনশাআল্লাহ, সারাদিন আপনাদের এত 24 ঘন্টা অনুপ্রেরণা। দেওয়া থাকবে। আর 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 বোঝেন না, এটা কিন্তু এখন যে প্রোগ্রামটা আছে শেষ করে, এটা শেষ করার পরে ইনশাআল্লাহ আমরা ঈদের পর থেকে ইনশাআল্লাহ কথাবার্তা হবে হবে। আচ্ছা, জি আমার মনে ঠিক আছে হয় স্যার, আসসালামু আলাইকুম। আর কেউ আছেন? মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি। মাসুদ ভাই কি বোন আমি জানি না, আসসালামু আইডিটা। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার কাছ থেকে আমার একটা পরামর্শ নেওয়া হয়েছিল। জি, পরামর্শ বলুন। স্যার ওইটা হচ্ছে যে মানে আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? জি, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, ওইটা হচ্ছে যে মানে আমি বাইরে কান্ট্রি থেকে একটা দিছি বা ল্যাপটপ নিয়ে মানে চাইছিলাম। তো এটা সম্পর্কে আপনার কোনো তেমন ধারণা নেই। ডলার ইনকামের মানে কিরকম মডেল বা কিরকম নিয়ে আসবো, একটু যদি ধারণা দিতেন। এইটা আপনি যদি আপনার বাজেট থাকে, এটা প্রথম ইস্যু যে আপনার কম বাজেটের মধ্যে বলবেন স্যার, কম বাজেটের মধ্যে বলবেন। আচ্ছা, কোন কান্ট্রি থেকে নিয়ে আসতে চাচ্ছেন? ওমান, ওমান থেকে। ওমান থেকে। আচ্ছা, আপনি বাইরে যে কোনো আপনার ইয়ে বলবেন, আরবিক কান্ট্রি বলবেন, ওমান বলবেন, কাতার বলবেন, এদের যে ল্যাপটপ গুলো খুবই উন্নত মানের থাকে। সাধারণত আমাদের বাংলাদেশের যেগুলো নরমালি আসে তাদের ম্যানুফ্যাকচার গুলো একরকম হয়, আরবের জন্য একরকম হয়, ইউরোপের জন্য একরকম হয়। তবে ওমান থেকে যেটাই নিয়ে আসেন না কেন, এভারেজ একটা কনফিগারেশন আমি বলে দিই, বলবেন যে যে মোটামুটি আমি আপনি কোর বোঝেন কিনা জানি না, যে কোরাই 3 আছে, কোরাই 5 আছে, কোরাই 7 আছে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের জেনারেশন, তাই না? এর মধ্যে আবার আছে কোরাই 5 ধরেন 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন। আপনি মিনিমাম কোরাই 5 এর মিনিমাম 10 জেনারেশনের নিচে যেন না হয়, যেহেতু বাজারে 12, 13, 14 জেনারেশন আছে। এটা কোরাই 5 যদি 10 জেনারেশন আসেন, বাংলাদেশের বাজেটের মোটামুটি পড়বে ধরেন প্রায় 40,000 আপ পড়বে। এর নিচে হবে না কিন্তু আসলে। বাইরে থেকে যদি নিয়ে আসেন তাহলে এরকম 40,000 টাকার উপরে পড়বে আমাদের দেশি টাকায়। আর এই সেম জিনিসটা যদি বাংলাদেশেই কিনতে যান, একে তো পাওয়া বেশি একটা যাবে না, কারণ কোরাই 5 10 জেনারেশন মার্কেট আউট, কারণ এটা পুরাতন জিনিস। বাজারে এখন কোরাই 5 এর 12, 14 জেনারেশন আছে, যেটার বাজার মূল্য 60 থেকে 65, 70,000 টাকা। এত টাকা আমাদের অ্যাভেল করার সমস্যা। আপনি ওমান থেকে আনবেন, আপনি বলে দিবেন কোর i5 মিনিমাম 10 বা 11 বা 12 জেনারেশন। এই শব্দটা অন্তত যদি বুঝাইতে পারেন, অথবা আমাদের কোনো গ্রুপে পার্সোনাল মেসেজ করেন, বিশেষ করে মুক্তার স্যারকে যদি আপনি যদি মুক্তার স্যার এটার এক্সপার্ট, মুক্তার স্যারকে বলে দিয়ে উনি আপনাকে রিকমেন্ড করতে পারবে, গাইড করতে পারবে। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা, আরেকটা প্রশ্ন ওইটা হচ্ছে যে ডলার ইনকামের ওইখানে তো রেজিস্ট্রেশন করেছে, ঠিক আছে, এখন এত টাকা দিয়ে যদি ল্যাপটপ নিয়ে আসে, এগুলা যদি না উঠাইতে পারি তাহলে তো আমার উপরে আপাল যাবে। এখন কি আচ্ছা, বলেন আপনি না আপনি? হয় যদি এরকম খুব হয় সেকেন্ড ব্যাচে কন্টিনিউ করেন, অসুবিধা নাই। আপনি প্রথম ব্যাচে গ্যাপ থাকলে সেকেন্ড ব্যাচে আবার পুনরায় এটা রিকভারি করে নিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আর তো মনে হয় কেউ নেই, তাই না? আমরা সবার সাথে কথা বলছি। একটু কথা বলতে যাচ্ছিলাম। জি বলুন। স্যার আমি আসলে ওই যে এই কোর্সটা করতে যাচ্ছি, তবে এটার সাথে আমি মানে বিজনেসটাও করতে যাচ্ছি, মানে আচ্ছা, ইনভেস্ট করবো আর কি। মাসুদ ভাই কি আপনি এতে আছেন, ওই ডলার ইনকাম গ্রুপে আছেন? জি 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 জি, ওইখানে আছি। ও, আপনি আমাকে যে শেষে মনে হয় একবার সবার শেষের দিকে অ্যাডমিশন নিয়েছেন, বাড়িতে যাচ্ছেন বলতেছিলেন, এরকম আপনি? জি 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 জি। ও আচ্ছা, তাহলে আপনি ওখানে কি অবস্থা বলেন তো? ক্লাসগুলো কয়টা করেছেন? আমি ক্লাসগুলো করতে পারি না, গ্রামে ওই যে কারেন্ট থাকে না, তো যে রেকর্ডিং দেখতে হয় আর কি। আচ্ছা, রেকর্ডিং দেখিয়ে আপনাদের যে আপনি কোন স্যারের তত্ত্বাবধানে আছেন? মঞ্জুরুল স্যার। মঞ্জুর স্যার কিন্তু লাইভে আছেন। মঞ্জুর স্যার, আপনার গ্রুপে মাসুদ ভাই আছেন? জি। আপনি শোনেন তো, আমি একটু কম শুনতে পাচ্ছি। আপনার ভাই কি বলে একটু শুনে আচ্ছা, আনসার করুন। অসুবিধা নেই, বলুন ভাইয়া আপনি।
মঞ্জুর ভাই, আমি আসলে ওই যে ইনভেস্ট করতে যাচ্ছি। এই ক্লাসটা, এই ফ্রি ক্লাসটা তো করবোই, ইনভেস্ট করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ইনভেস্টের বিষয়ে মাথা রাখলাম। আমরা ঈদের পরে তো আরো ঈদের পরে ডিটেলস আপনি ক্লাস হবে। সরাসরি অফিসে এসে, যারা ইনভেস্টের আগ্রহী তারা অফিসে আসলে বেটার হবে। কি চা খাবেন, কথা বলবেন, আমাদের পরিবেশ দেখবেন, আমাদের সাথে একটু উঠা বসা করে, তবে বেটার হয়। ইনভেস্ট মুখে বললে তো অনলাইন থেকে ইনভেস্ট অনেকেই করেন। আমরা চাই ইনভেস্ট করার পর অফিসে আসুক, এক কাপ চা খাক, অফিসে ভিজিট করুক, দেন একটা ডিসাইড করুক যে কি সেই করা জন্য যায় না করা যায়। সেই জন্য কথা বলা আর কি, কিভাবে হ্যাঁ, আসবো, আপনি ঈদের পরে কোথায় যাবো। আপনি যদি সময় সুযোগ হয় আপনি অফিসে চলে আসেন, আমাদের উত্তরবাড্ডা অফিস আছে, এখানে এসে ঘুরে যেতে পারেন। ও আচ্ছা আচ্ছা, উত্তরা ঠিক বাড্ডা। আছে। উত্তর বাড্ডা এটা হচ্ছে আপনার নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, এরকম অনেকগুলো বাড্ডা আছে। তবে গুলশান এক, রিং রোড এটা কমন জায়গা, নতুন বাজার কমন জায়গা, এর মাঝামাঝি রিং রোড এবং নতুন বাজারের মাঝামাঝি উত্তর বাড্ডা, এবং উত্তর বাড্ডা হাউসের মার্কেট আরেকটা নাম। ওদের অফিস। হ্যাঁ, আচ্ছা ঠিক। যাদের ইনভেস্টকৃত চিন্তা ভাবনা, ব্যবসায়িক কেন্দ্রিক চিন্তা ভাবনা, ঈদের পরে সময় সুযোগ বুঝে অফিস অ্যাড্রেস আপনারা গ্রুপ থেকে জেনে নিয়ে চাইলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন তো ঈদ এসে যাচ্ছে, অফিস আজকে থেকে বন্ধ হয়ে গেছে অলরেডি। শুক্রবার 22 তারিখ 21 তারিখ পর্যন্ত বন্ধ, 22 তারিখ থেকে খুলবে। আপনারা তারপরে নক করে বা মেসেজ করে কনফার্ম হয়ে আসতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, কেয়া ইনশাআল্লাহ। খন্দকার আপনি হাত তুলেছেন শেষ সময় এসে, বলেন দেখি আপনার কথা শুনি। কেয়া খন্দকার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলেন স্যার না আমি আপনার। আশা করছিলাম এই প্রশ্নটা অন্য কেউ করবে, কিন্তু কেউই করে নাই। আমি স্যার ওই যে ডলার ইনকামের গ্যারান্টেড ফর্মুলা এটার সাথে এই জিনিসটা কন্টিনিউ করলে পারবো কিনা, মানে আপনাদের কি মনে হয় দুটোরই তো আলাদা আলাদা কাজ না করতে? না, এটা আপনি যেটা বলছেন যে প্রশ্নটা করার কথা ছিল, কেউ করেন, এটা তো এই গ্রুপের প্রশ্ন করার উচিতই হয় না এটাই, কারণ কি এটা তো ডলার ইনকামের স্যার প্রশ্ন দুইটা গ্রুপ একসাথে করতে। কন্ট্রাডিকশন হবে কিনা, মানে না আপনার না কি না, মনে আমি হয় বলি, আপনি ডলার ইনকাম করতেছেন স্কিল ডেভেলপ করার বিনিময়ে আপনি শিখতে যাচ্ছেন, এটা তো ব্যবসা শিখতে যাচ্ছেন। এটার সাথে ওইটা স্যার অনলাইন বেজ আর এটা তো সময় অফলাইন সংকুলান বেজ করতে বলতে পারবো পারেন। কিনা দুইটা কাজ। কনফিউজ করার দরকার নেই, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, ওইটা সম্পূর্ণ আলাদা। ওইটা পারবেন না পারবেন সবকিছু আপনাদের ইন ডিটেলস 21টা 22টা সেশন শেষ হবে। সালাম এরপরে আলাইকুম। আপনাদের যাদের ঘাটতি কম হবে আপনারা ওইটা আবার পুনরায় সেকেন্ড ব্যাচে রিকভারি করবেন। আশা করা যায় যারা যারা পারবেন না প্রথম ব্যাচে, সেকেন্ড ব্যাচে তারা অবশ্যই করতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই, ওটা আপনাদেরকে গ্যারান্টেড, মানে বলাই আছে পারবেন আপনি। এখন যারা 2-1টা ক্লাস 3টা 4টা ক্লাস করেছেন, কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত শেষ হয়েছে, অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না, তারা ঠিক মতো অ্যাটেন্ড করেন না অথবা অ্যাটেন্ড করলেও বোঝেন না। এটা অসুবিধা নাই, পুরো ক্লাস সেশনগুলো শেষ করেন এই অবোঝার মধ্যে দিয়েই, দেখবেন এই পুরো 22টা 21টা সেশন শেষ হবে, আপনি 50% অন্তত বুঝে যাবেন আপনি। এরপরে না বুঝলে সেকেন্ড ব্যাচে কন্টিনিউ করেন, এরপরে আপনি ইনশাল্লাহ প্রথম ব্যাচে না পারলেন অসুবিধা কি, সেকেন্ড ব্যাচে কন্টিনিউ করেন, পারবেন ইনশাল্লাহ, সবাই টাইম পারবেন। ম্যানেজমেন্টের কথাটা বলতেছিলাম, কারণ এটার পেছনে তো প্রচুর পরিমাণে টাইম সোর্স দিতে আপনি যদি টাইম নিজে না হয়, ম্যানেজ মানে করতে পারেন আনুষঙ্গিক সব তাহলে তো কাজ হবে না, করে এটা আপনার এই টাইম আপনাকে ম্যানেজ করতে হবে তো, তাই না? জি স্যার, মানে আপনি একই সময়ে ধরুন ক্লাস না, করবো। আপনি যদি বুঝবেনও না, আপনি যদি টাইমও ম্যানেজ করতে না পারেন, একে যেমন আমাদের ডলার ইনকামের শনি সোম বুধবারে ক্লাস হয়, এই সময় কি ওইটার ক্লাস না করবে কিনা, আচ্ছা, আমি আপনাকে এটার ব্যাপারটা। এইটার ক্লাসে তো অ্যাটেন্ড থাকার দরকার নেই, এটা ফ্রি। যারা বিজনেস শিখবে, আপনাকে কি বিজনেস শিখতেই হবে? এটা তো সবার জন্য জি ম্যান্ডেটরি না, স্যার। আপনি কেন নিজের গায়ে নিচ্ছেন? এটা আপনাকে তো শিখতে হবে না, আপনাকে এটা শিখেন না, আপনি ডলারটা রেগুলার শিখেন, ওইটা আপনার টাকা খরচ করেছেন, ওইটাকে প্রায়োরিটি আগে দিবেন, কমন সেন্স। এটা তো ফ্রি, এটা আপনার শেখার দরকার কি? এটা ব্যবসা, এটা পুরুষদের জন্য বেশি রাখবে, আমরা সেটার জন্য এটা করতেছি, এখানে পুরুষ সদস্যরা শিখে ফ্যামিলিকে সাপোর্ট দিবে। আপনি ব্যবসা শিখে আপনাকে সদরঘাটে যেতে হবে, আপনাকে নিউ মার্কেট ঘুরতে হবে, আপনাকে চক বাজার ঘুরতে হবে, আপনার বাসায় হয়তো কথার কথা দিনাজপুর, জাস্ট বোঝানোর জন্য বলতেছে, আপনাকে দিয়ে তো এটা করে। ব্যবসাটা করা হচ্ছে পুরুষদেরকে স্বাবলম্বী করা, মেয়েদের জন্য আয়করি করা আছে, এটার জন্য পুরুষদের ব্যবসা শিখিয়ে তাদের অ্যাফিলিয়েটর তৈরি করা অথবা নিজের পায়ে নিজে ব্যবসা দাঁড় করা শেখানো। আশা করে বুঝাই আপনি এটা দরকার নেই, এটা স্কিপ করেন, ডলার ইনকামটা অবশ্যই গুরুত্ব দিবেন, ওইটা আপনার জন্য ফরজ আমি বলবো, এটা স্কিপ করে দেন, এটা নফল, আপনার জন্য দরকার নেই এটা। আচ্ছা স্যার, জি আচ্ছা ঠিক আসসালামু আছে, জি আলাইকুম। এমনি আসসালামু আরাফাত আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আরাফাত শুনতে পাচ্ছেন? ভাই ওই যে আচ্ছা, কে কঙ্কাল সালাম স্যার দিয়েছেন, কিছু সেই কথা যে বলবেন? সালাম দিয়েছেন বলেন। স্যার জি আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি একজন বলি, কঙ্কা কঙ্কাল। জি বলেন। জি জি, আমি কঙ্কাল বলবো। আপনি কঙ্কাল নাম নাকি এটা আইডি নাম, কোনটা? না না না, এটা জাস্ট আপনি নাম দেয়া আছে এটা। হ্যাঁ, এটা ঠিক, বুঝতে পারছি, এবার বলেন। আচ্ছা, ওই যে ফাইবারে আমরা কি কাজগুলো করব? ফাইবারে যে আপনারা ফাইবার আপনি কি আপওয়ার্কে। আপনি আপনি কি ডলার ইনকাম গ্রুপে আছেন?
না না আমি কোথাও নাই তাহলে আপনাদের আপনার এই ফাইবার এই না, ফাইবার না, এটা এই জন্য তো সমস্যা। আমি আমি যে রাগ করে কথা বলতেছি মেয়েদেরকে, যে উনিরা যে গ্রুপে আছেন ওই গ্রুপের কথা এখানে বলছেন। এটা হলো পেইড, এটা অন্য একটা কোর্স, এটা আপনাদের জানা দরকার। এটা হলো ফেসবুকের মধ্যে ফেসবুকের ব্যবসা কেন্দ্রিক। উনিরা যারা বলতেছেন ওরা অন্য একটা বিষয়ে কথা বলতেছেন, এই জন্য আপনারা কনফিউজ হয়ে গেছেন। আমি এই জন্যই তাদেরকে রাগ করতেছি, ওই গ্রুপের প্রশ্ন কেন এখানে করেন? হ্যাঁ ওইটা হ্যাঁ হলো, হ্যাঁ ওটা সেটাই তারা অন্য কোর্স করতেছে যেখানে ফাইবার মার্ক মানে ডলার, মানে তারা বিভিন্ন স্কিল শিখতেছে ওখানে। ওয়েবসাইট বানাবে, অ্যাডসেন্স এর কাজ শিখবে, পিন্টারেস্ট মার্কেটিং শিখবে, অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার পরে অনলাইন থেকে কিভাবে রেভিনিউ জেনারেট করে এবং গ্যারান্টি তারা করতে পারবেন সহজভাবে, সেই জিনিসগুলো তাদেরকে দেখানো হচ্ছে। ওটা পেইড একটা কোর্স, এটা তাদের। কারণ ওই গ্রুপের সদস্য এখানে যুক্ত হয়েছেন, তো তারা ওই কথাটা বলতেছেন যে আমি পারবো কি না, ফাইবারে কি হবে, আপনাদের জন্য না। আপনারা তো ব্যবসা শিখতে আসবেন, মানে ফেসবুককে ব্যবহার করে, মূল কথা এটা মেইন, এটাকে ব্যবহার করে কিভাবে একটা ব্যবসা দাঁড় করানো যায় সহজেই। জি জি আসলে বুঝতে পারছেন মনে হয় না? জি 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 আমি আচ্ছা আচ্ছা, 100% বুঝতে ঠিক পারছি। আছে ইনশাল্লাহ। এরপরে আছে খোকন আসসালামু মিয়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন খোকন ভাই। হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। প্রথমে আসলে আপনাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, এমনকি আপনাদের দীর্ঘায়ু, আপনাদের বিজনেসের উন্নতি কামনা করছি। আমিন। আপনারা হচ্ছিল একটা ব্যতিক্রম একটা উদাহরণ সৃষ্টি করলেন বাংলাদেশের বুকে, যে এইভাবে পেইড কোর্স নিয়ে তারপর ফ্রি করে দিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মনে হচ্ছে আপনাদের এখানে গ্রুপের সবাই পরিচিত লোক, আমি মনে হয় একমাত্র বাইরের লোক। না, ঠিক এখানে আছে। অপরিচিত অনেক আছেন, 50-50 ধরেন, 50 পরিচিত 50 অপরিচিত হ্যাঁ আছেন হ্যাঁ। আর কি। তো আমার কাছে ভালো লাগছে আসলে। আমি আপনাদের পেইড কোর্স বা আমি কোর্সের সাথে যুক্ত হতে চাইছিলাম, কিন্তু আমি পারিনি আসলে। আমি পার্সোনালি আমি একটা জব করি, আর এমন একটা প্লেসে আছি হচ্ছিল, আমি হচ্ছিল টেকনাফে আছি, বুঝছেন। টেকনাফ থেকে আসলে এখানে কোনো মানে ওই স্টেট ফার্স্ট বা এদের কোনো হাব নাই, এখান না, থেকে ওদের কোনো হাব নেই, ওই বিজনেস আপনাকে করা। জেলা হ্যাঁ সদর পর্যন্ত আসতে হয় অথবা বড়জোর থানা হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো জিজ্ঞেস করছি। আমার আসলে ওই অনলাইন বিজনেস করার মতো আমার অনেক আগ্রহ, কারণ আমি জব না, আপনি করেও। আপনি অন্তত শিখে রাখুন, আশা করা যায় ভবিষ্যতে কাজে লাগবে। আমার একটু বলতে চাই যেটা হচ্ছিল যে আমার আসলে ভালো লাগছে যে ওই যে যেটা বলছেন আপনি এফিলিয়েট মার্কেটিং, কারণ আমি অন্তত এইটা একটা বিশ্বস্ত একটা জায়গা খুঁজতেছিলাম। কারণ এখান থেকে যেহেতু আমার কোনো হাব নাই, আমি করতে পারছি না, বিজনেস আইডিয়া থাকলেও চিন্তা ভাবনা করলেও, এই জন্য আমার মানে খুব ভালো লাগতেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি। ঠিক আছে। আর আচ্ছা, আমি ওই ওই ওয়ার্কশপ বিজনেস বিজনেস ওয়ার্কশপ ব্যাচ 1 এর গ্রুপের সাথে যুক্ত আছি আর কি। এখানে কি আমি সব লিঙ্ক পাবো? হ্যাঁ, আমরা অন্য কোনো গ্রুপ এই জন্য করবো না, যেহেতু গ্রুপ একটা থাকলে বেটার হয়, মানে যোগাযোগের ক্ষেত্রে হ্যাঁ সুবিধা হয়, হ্যাঁ। কথা বলতে না, আমরা অন্য জায়গা। গ্রুপে আমি লিঙ্ক পাইছি, আমি ওটা যুক্ত হতে চাচ্ছি না, আপনি এই এতগুলো গ্রুপে গ্রুপ যুক্ত দেওয়ার থাকলে দরকার নেই। ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন আপডেট। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া জাজাকাল্লাহ। এরপরে আছেন এমডি আরাফাত, আপনাকে আনমিউট করা আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার কথাগুলো খুব স্পষ্ট, মানে প্রত্যেকটা শব্দ গুনে গুনে নেওয়া যায় এমন, মানে আপনার আচ্ছা ক্লাসটা শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা, শুক্রিয়া। তো স্যার আমি একটা রিকোয়েস্ট করতেছি, আমার বাড়ি চিটাগং। আপনার আচ্ছা, ওই যে চট্টগ্রামে যদি একটা অফিস খোলা যায় আর কি, আপনাদের মানে শাখা যদি খোলা যায় তাহলে ভালো হতো আর এটা কি তো আমাদের ভালো জন্য। একটা প্রস্তাব দিয়েছেন, তাহলে তো ভবিষ্যতে চিন্তা করাই যেতে পারে, আপনি যেহেতু ওখানে আছেন। জি স্যার, ঢাকার পরেই তো চট্টগ্রামের অবস্থান হ্যাঁ, দ্বিতীয় বর্তমানে। তো দ্বিতীয় এখন বৃহত্তর বিজনেসের হাব আসসালামু চিটাগং। আলাইকুম স্যার, চিটাগাং আমিও আচ্ছা, ভালো হবে তাহলে আপনারা গ্রুপে থাকেন যারা যারা চিটাগং বেজ আছেন। আচ্ছা, চিটাগং আমরা এর আছি। চিটাগং আচ্ছা, চিটাগং এর মধ্যে বিজনেস করার জন্য সবচেয়ে পপুলার কি, শুটকি মাছ ছাড়া আর কিছু নেই? আছে স্যার, কাপড়ের ব্যবসা আছে, অনেক কিছু আছে স্যার হ্যাঁ, আমি এইদিকে। তো অনেক কিছু আছে, আমি তো শুধু অনেকে শুটকি মাছটাই শুধু চিটাগংকে নিয়ে যাবেন না, এটা ছাড়া আরো বিজনেস আছে। চিটাগং হচ্ছে পৃথিবীর, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম বিজনেসের হাব, ঢাকাও না। সেইটা এখন কোনো কারণে দ্বিতীয়তে বন্দর নগরী। আছে। অনেক কিছু আছে। হ্যাঁ, আমরা তাহলে যারা ব্যবসা এই গ্রুপে আছি কানেক্টেড থাকেন, আমরা যখন বিজনেস ক্লাসগুলোতে কথা বলবো আমরা চেষ্টা করবো দেখি নতুন এই চিটাগং বেস করে কিছু তৈরি করা যায় কিনা সবাই মিলে। জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা আরাফাত ভাইকে আমি নোট করে রাখি, ইনশাআল্লাহ যারা চিটাগং বেসে যারা ফিমেল মেল যারাই আছেন না কেন সবার সাথে যাতে যোগাযোগ হয়, আমরা দেখি চিটাগংকে ব্যবহার করে কিছু করা যায় কিনা ইনশাআল্লাহ। জি স্যার। চিটাগাং থেকে খাগড়াছড়িও কাছে আছে, খাগড়াছড়ি থেকে স্যার রিক্সা আমাদেরকে নিয়ে বাদ দিয়েন না। চলে না, আমরা গ্রুপে বলবো, আলোচনা করবো তো যে যারা চিটাগং কারা কারা আছেন, আমরা এটা করতে চাচ্ছি, সবাই এরকম একসাথে আমরা স্যার কথা বলে আমি নিব। চাঁদগাঁও এরিয়ায় আছি, বদ্রারহাট এরিয়ায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাই অসুবিধা নেই। দেখা হবে।
আচ্ছা আচ্ছা স্যার, ভালো থাকবেন। আসসালামু আচ্ছা আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার মানে আমাদের সবার সাথে কম বেশি হয়েছে যারা হাত তুলেছেন, এখন হাত তোলা দেখতেও পাচ্ছি না। সবার ব্যস্ততা আছে, ঈদে সবাই হয়তো বাড়িতে যাবেন অথবা অনেকে বাড়িতে স্যার আছেন। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, এই ফ্রি সেশন গুলা কি রাতে 9টার দিকে হবে? বিজনেস সেশন গুলা রাত্রের দিকে হলে হয় কি, যাতে অনেকেই এটা অ্যাটেন্ড করতে পারেন। দিনের বেলা করলে স্যার তো হ্যাঁ, সবাই ব্যস্ত। ওটা আমার জন্য ভালো হবে স্যার, আমি জব করি তো সন্ধ্যা 7টার পর আমি মানে হ্যাঁ, বাসায়। আমরা চেষ্টা করবো রাত্রে। দিনের বেলা সেশনটা কি হতে পারে, ধরেন আমরা প্রোডাক্ট বা প্যাকেজিং মাঠে যাব যখন, তখন ওই জিনিসগুলো তো আমরা লাইভ করব, ওইটা রেকর্ড থাকবে। ধরেন প্যাকেজিংটা কিভাবে করতে হয়, প্যাকেজিং এর কথা কিভাবে, মানে আমরা একটা প্রোডাক্ট বাছাই করবো, কারণ ওটা তো প্যাকেজ করতে হবে, প্যাকেজিং করতে হবে। সেই জিনিসগুলো আমরা লাইভে যাব, বা প্রোডাক্ট সোর্সিং এ যখন যাব এটা লাইভে আমরা যাব। ওই জিনিসগুলো দিনে হবে, গ্রুপে শেয়ার করা হবে, আপনি দেখে নিয়ে টাইম মতো। আর যে ক্লাসগুলো স্কিল যেটা আমাদের শিখতেই হবে, ম্যান্ডেটরি টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো আমরা লাইভ এসে শিখবো ইনশাল্লাহ। আমরা জুমের মধ্যে রাত্রেবেলায় শিখবো। ইনশাআল্লাহ স্যার, আচ্ছা দোয়া করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা। এবং রাত অনেক হয়েছে, মঞ্জুর স্যার আপনি সময় ফিনিশিং দিয়ে বিসমিল্লাহ করে ক্লোজ করে দেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ক্লাসে যুক্ত ছিলেন। তো আমরা সবাই মোটামুটি আমাদের যে পরিকল্পনাটা আমাদের শ্রদ্ধেয় মেন্টর স্যার আপনাদের সামনে তুলে ধরলেন, নিশ্চয়ই আমরা বুঝেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের যে দুটো গ্রুপে আছে আপনারা সেখানে যুক্ত হতে পারেন। যারা যুক্ত হননি, আমরা আপনাদের সকলকে অন্যান্য গ্রুপগুলোতে কোনো মেসেজ পাঠালে আমরা লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা যুক্ত হতে পারবেন। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালোভাবে ঈদ কাটিয়ে আবার ফেরত আসেন, এবং ঈদের পরে যখন আবার আমাদের ক্লাসটা শুরু হবে সে সময় যেন আপনারা সুন্দরভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং আমাদের যে প্ল্যান বা পরিকল্পনা রয়েছে সেখানে আপনারা আপনাদের প্রত্যেকটা ক্লাসে যেন অ্যাটেন্ড করতে পারেন, সেই জন্য আপনাদের সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি। এবং স্যারকে অত্যন্ত মূল্যবান এই পরিকল্পনা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং অত্যন্ত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার জন্য সকলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই বিশেষ খুশির খবর নিয়ে যে ক্লাসটা ছিল সেটা এখানেই আপাতত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।